সমস্ত বৈষ্ণব বৈষ্ণবী বৃন্দের চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি এবং আপনাদের কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আর এখন তো জগন্নাথেরই কথা চারিদিকে চলছে সর্বত্রই। বিশেষ করে এই স্নান যাত্রা থেকেই শুরু হয়ে যায় জগন্নাথের উৎসব। বিশেষ করে জগন্নাথের সবচেয়ে বড় উৎসব হচ্ছে রথযাত্রা। তো সেই রথযাত্রার সূচনা কিন্তু স্নান যাত্রা থেকে শুরু হয়। আর এই রথ বিশেষ করে আমাদের ভারতবর্ষের উড়িষ্যাতে প্রভুপাদ বলেছিলেন যে লক্ষ লক্ষ লোক সমাগম হয়। এই রথযাত্রাকে কেন্দ্র করে এই উড়িষ্যার মহিমা সারা জগতে, তার খ্যাতি হয়েছে, তার মহিমা আহ, গুণগান সারা বিশ্ব করে। উড়িষ্যার সবচেয়ে ঐতিহ্যবাহী যে অনুষ্ঠান সেটা হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা, যেটা অক্ষয় তৃতীয়া থেকে এর রথের বিশেষ সূচনা হয়। রথের কার্যক্রম অর্থাৎ রথ তৈরির যে বিষয়গুলো, আর সেটাকে শিলমোহর লেগে যায় এই স্নানযাত্রা উৎসবে। এটা বাৎসরিক অনুষ্ঠান। ভগবান জগন্নাথ দেবের 12 মাসে 13 পার্বণ বলা হয়। 13 পার্বণ নয়, হাজারো পার্বণ। আর জগন্নাথ উনি তো হবেনই, কেননা উনি জগতের নাথ। উনি পরম পুরুষ, অখিল গুণগণ নিলয়, রসবৈষ, পরম ব্রহ্ম, রাধানাথ, ব্রজনাথ, শ্যামসুন্দর, সকল জীবের পরম আশ্রয় গোলক বিহারী কৃষ্ণই ইনি জগন্নাথ রূপে। উনি রাধা প্রেমের যে ব্যাকুলতা, রাধা বিরহ বিধুর ভাবকে প্রকট করে এই রূপ প্রাপ্ত করেছেন। এবং এই জগন্নাথ দেবের রূপ এত মনোমুগ্ধকর। এমনিতে ভগবানের রূপ বলা হয় আত্ম পর্যন্ত সর্বচিত্তহারী। এই পুরাণে উপনিষদে এই সমস্ত সিদ্ধান্ত দিয়েছে। ভগবানের রূপ ভগবানকে পর্যন্ত আকর্ষণ করে, আর সাধারণ মানুষের কি কথা। তো ভগবানের বিশেষ করে শ্রীকৃষ্ণের যে 64টা গুণ সেখানে বর্ণনা করা হয়েছে, তার মধ্যে এই রূপ মাধুরী, এই আহ, রূপের দ্বারা ভগবান জীবকে তার প্রতি আকর্ষণ করেন। সেই রূপ এই জগন্নাথ বিগ্রহ রূপে কলিযুগে বিশেষ করে এই রূপ যারা দর্শন করবে, দর্শনাথ মুক্তি। দর্শনের মাত্রই জগতের বদ্ধ দশা থেকে মুক্ত হয়ে যাওয়া যায়। এই চতুর্ধা মূর্তি হচ্ছে দারু ব্রহ্ম। দারু ব্রহ্ম ভগবান, উনি ব্রহ্ম, উনি সচ্চিদানন্দময়, সেই হিসাবে উনি ব্রহ্ম। আবার ওনার অঙ্গজ্যোতিকেও বলা হয় ব্রহ্ম। তো এখানে দারু ব্রহ্ম ভগবান যেরকম, দারু মানে হচ্ছে কাঠ। দারু কাঠের মধ্যে নিজেকে প্রকাশ করেছেন। অক্ষর ব্রহ্ম, অক্ষর, অক্ষর ব্রহ্ম, শব্দ ব্রহ্ম। দারু জল ব্রহ্ম, যে গঙ্গা দেবী জল ব্রহ্ম। আর জগন্নাথ হচ্ছে দারু ব্রহ্ম, ভগবান সাক্ষাৎ। আমরা তো আপনারা সবাই এসব শুনেছেন, জানেন জগন্নাথ দেবের প্রকাশ। বিশেষ করে বিষ্ণু পুরাণ, স্কন্দ পুরাণে এর অনেক বিশাল জটিল জটিল ব্যাখ্যা রয়েছে। সেই পুরাণে মাথা ঘুরে যায়। তো মোটামুটি আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের জগন্নাথ সম্পর্কে একটা ধারণা থাকা দরকার।
এমনিতে গ্রামে গঞ্জে শহরে জগন্নাথের রথে সবাই জানে জগন্নাথের রথ আষাঢ় মাসে এই দ্বিতীয়া তিথিতে। এমন কোনো ভারতবর্ষের জায়গা, ভারতবর্ষে বিশেষ করে বাংলাতে, উড়িষ্যাতে কত রথ হয় তার কোনো হিসাব নেই। তো সেই রথের যে সূচনা, সেটা কিন্তু এই স্নান যাত্রা থেকে। আপনারা মাতাজি বলছিলেন কিভাবে স্নান যাত্রা হয়। স্নান যাত্রা হচ্ছে ভগবানের প্রতিষ্ঠা দিবস আসলে। এই দিন ইন্দ্রদ্যুম্ন মহারাজ জগন্নাথকে প্রতিষ্ঠা করেছিল। সেই সময় এরকম স্নান করা হয়েছে, স্নান করানো হয়েছিল অনেক 108 সোনার কলসি দিয়ে বিভিন্ন তীর্থের জলে ভগবান স্নান করে। সাধারণত অভিষেক প্রিয় শিব মহাদেব উনি সবসময় স্নান করেন, কিন্তু এই স্নান পূর্ণিমাতে জগন্নাথ দেবের এত ভব্য স্নান উৎসব হয়, দেবতারা পর্যন্ত অংশগ্রহণ করে অলক্ষ্যে। তো সেই ঐতিহ্য বজায় রেখে আমাদের এই মায়াপুরে যে রাজাপুরে এই স্নান বিগত 47 বছর ধরে হয়ে আসছে। প্রথমে ছোট আকারে হতো। আমিও যখন এখানে যোগদান করি 17 বছর পূর্বে, তখন 3-4 হাজার 5 হাজার এরকম লোক সমাগম দেখেছি। গত বছর যেটা প্রায় 15,000 মতো ছিল। তো এবছরে চিন্তা ছিল যে কি রকম লোক হবে, এবং সেই চিন্তা করে আমাদের স্নানের যে সময়টা এর পরিবর্তন করা হয়েছিল জয়নিবাস প্রভুর তার ইচ্ছা অনুসারে। আমাদের কিছু প্রস্তাব ছিল যে এত ভিড় হয়ে যায়, তো আমরা চেয়েছি পিছন থেকে সবাই স্নান করাবে, কিন্তু আহ, আমরা শুরু করতাম 8:30, আগে 9টায় হতো, তারপরে 8:30, গত বছর 8টায় করেছিলাম। তো প্রভু বলল যে আমরা 6টায় শুরু করতে পারি। আমরা 5টার সময় জগন্নাথকে নিয়ে গেলাম স্নান বেদিতে। পহেন্ডি হয়, পহেন্ডি রথযাত্রার সময় হয়, আপনারা দেখেছেন পহেন্ডি, যেটা বলে পাণ্ডু বিজয় বা পহেন্ডি বলে। ভগবানকে নিয়ে যাওয়া হয়। তো ভগবান একমাত্র জগন্নাথই যিনি মূল বিগ্রহ, সে মন্দির থেকে বাইরে আসেন দুবার। তার একটা হচ্ছে স্নান যাত্রা, আর আরেকটি হচ্ছে রথযাত্রা। তো প্রথমে স্নান পূর্ণিমাতে ভগবানের যে ঐতিহ্য, যেখানে মাদল মানে মৃদঙ্গ এবং কাসরের দিব্য ধ্বনির মাধ্যমে ভগবানকে আবাহন করে নিয়ে যাওয়া হয়। প্রভু যেন প্রবল মত্ত বারণ অহে নীল শৈল, আমাদের শালবেগের গান আপনারা জানেন, অহে নীল শৈল। তো একদম মত্ত হাতির মতো ভগবান দিব্য, যেন মত্ত নেশাগ্রস্ত উন্মত্ত ভাবে উনি আকুল হয়ে আহ, ঝুলতে ঝুলতে উনি যান। তো এই স্নান যাত্রা তো পয়েন্টই হয় এখানে আমাদের কাছাকাছি। তো নিয়ে যাওয়ার পরে 5:30 থেকে শ্রী বিগ্রহের যে মঙ্গলিক ক্রিয়া হয়, তার পাদ্যর্ঘ্য আচমন আদি দিয়ে তার প্রারম্ভিক সূচনা হয়, এবং তারপরে আরতি নিবেদন হয়, তিল বাটা এবং সুগন্ধি তৈল মর্দন করা হয়। আহ, ঠাকুর স্নান করবেন, তো তার আগে আমরা যেমন সাবান মাখি, সেরকম এই তিল পেস্ট, যেটা ভগবানের শরীরকে সুরক্ষিত রাখে, এবং এই সুগন্ধ, যেটা গন্ধদ্রব্য, সেন্টেড অয়েল, সুগন্ধি তৈল মর্দন করে তারপরে তাকে জল অভিষেক, এবং তারপরে মাতাজি বলছিলেন যে কিভাবে পঞ্চামৃত, পঞ্চগব্য, এইভাবে। এবারে আমরা ভেবেছি 6টায় শুরু হয়েছে, আমরা ভেবেছি তাড়াতাড়ি হয়তো শেষ হবে, কিন্তু 3টে পর্যন্ত স্নান চললো। 2:45-র সময় ভগবান অল্টারে এসছে, এবং জনি বাসু ছিল বিশেষভাবে উপস্থিত। কেন বিগত আহ 2 বছর প্রভু ছিল না, এই সময় উনি ওয়ার্ল্ড ট্যুরে ছিলেন। নিত্যানন্দ পাদুকা নিয়ে উনি আমাদের
বৈদিক তারামণ্ডল মন্দিরের জন্য বাইরে ছিলেন। তো এই বছর উনি উপস্থিত ছিলেন। বিশেষভাবে উপস্থিত ছিলেন ফটিক চট্টোপাধ্যায়ের ছোট কন্যা, যিনি গৌরী দেবী। ফটিক চট্টোপাধ্যায় যিনি ইসকনকে এই মন্দিরে দিয়েছেন সেবা দায়িত্ব, যার কাছে জগন্নাথ প্রকটিত হয়েছিলেন পুনরায় আজ থেকে 50-60 বছর আগে। তার 7টা মেয়ের মধ্যে একটি কন্যা এখনো বেঁচে আছে, যার সাথে জগন্নাথের বহু লীলা। তো উনি 80 বছরের অশীতি পর, 80 বছরের ওপরে বয়স, ওনার পরিবারের লোকের আসতে দিতে চাইছিল না। গতবারও উনি খুব আমাকে কয়েকবার ও বাড়ি থেকে ওনার নাতনি ফোন করেছিল যে আমার দিদা খুব আসতে চায়, কিন্তু আপনি বলুন যেন উনি না আসে, কেন এখানে এত ভিড় হয়, উনি আরো অসুবিধা হয়ে যাবে। কিন্তু এবছর ওনাকে আটকানো যায়নি। আমি বললাম নিয়ে আসো, এরপরে উনি আসতে পারবে কিনা আমরা বিশেষ ব্যবস্থা রাখবো। তো বিশেষ ভাবে স্নান হলো। আমি ভেবেছি মানে 15-20 হাজার লোক, কিন্তু যারা আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্ট ওরা বললো 25,000। আমরা তো ওনারা ছিল এখানে, তো প্রায় 25,000 ভক্তের সমাগম হলো। আর আহ, মোটামুটি 4টের সময় গজবেশের দর্শন হলো। 3টে থেকে 4টে 1 ঘন্টা লাগলো। আর প্রসাদও খুব সুস্বাদু ছিল আমাদের মায়াপুরের আমাদের বিশেষ করে রাধাজ্যোতি প্রভুর তত্ত্বাবধানে এই প্রসাদ, জগন্নাথের প্রিয় খিচুড়ি, বিশেষ মহা খিচুড়ি ছিল, যেখানে ফুলকপি, মটরশুঁটি মানে গ্রিন পি যেটা ফ্রিজ, এবং পনির, বিশেষ খিচুড়ি প্রসাদ ছিল। এবং সেটা প্রায় 15,000 লোকের জন্য। আর ভিআইপি প্রসাদ ছিল অন্ন ব্যঞ্জনাদি। খিচুড়ি ছিল স্পেশাল, চাটনি ছিল, রাধুর বিশেষ আচার করেছিল, আর সুইট রাইস যেটা ঐতিহ্য জগন্নাথের প্রিয় মিষ্টান্ন। তো এইভাবে খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। আমার কিছু প্রার্থনা ছিল জগন্নাথের কাছে যে যাতে অসুবিধা না হয়, গরম বেশি হলে মুশকিল, আবার বৃষ্টি হলেও মুশকিল, একটু মেঘলা আকাশ থাকবে, প্রসাদটা ভালো হবে, কোনো রকম বিশৃঙ্খলার মধ্যে যেন না পড়ি। তো যা যা ওনাকে অ্যাপ্লিকেশন করা হয়েছিল সব উনি বজায় রেখেছেন। তো জগন্নাথ এত দয়ালু, বিশেষ করে এখানে, কেন উনি স্বয়ংভূ। রাজাপুরে যে জগন্নাথ, উনি স্বয়ংভূ, স্বয়ং গঙ্গাতে উনি ভেসে এসেছিলেন। কেন জগন্নাথ ওইখান থেকে চেয়েছিল এখানে আসতে, কিন্তু কেউ ওকে নিয়ে আসেনি। পান্ডারা বললো যে না না, আমরা যদি নিয়ে চলে যাই পুরী থেকে, তাহলে পুরী উড়িষ্যাতে কেউ আসবে না, তীর্থযাত্রীরা তো আপনার জন্যই আসে। জগন্নাথ পুরীতে তীর্থযাত্রীদের সমাগম হয়, এক আকর্ষণ হচ্ছে সমুদ্র, মহাদধি, আর হচ্ছে জগন্নাথ। তো কিন্তু জগন্নাথ উনি এইভাবে গঙ্গাতে উনি ভেসে এসেছিলেন। এবং জগদীশ গাঙ্গুলি, যিনি প্রত্যেক বছর পুরীতে যেতেন, এবং কালক্রমে উনি বৃদ্ধ দশা প্রাপ্ত হয়ে যখন ওনাকে আর নিয়ে গেল না কেউ, ওনার মনে খুব দুঃখ হয় যে আমি আর প্রভুর দর্শন পাবো না। অক্ষ্ণ ফলম, এই যে অক্ষ্ণ ফলম মানে এই চোখের সার্থকতা হচ্ছে ভগবানের দর্শন করে। তাই যদি আমি আর প্রভুর দর্শনই না পাই, শরীর এর মধ্যে থেকে কি লাভ হবে। তাই উনি সংকল্প নিয়েছিলেন যে আমি আজই প্রাতে গঙ্গায় গিয়ে আমার দেহ ত্যাগ করব। কিন্তু ভগবান আরো দয়ালু, উনি বললেন না না জগদীশ, দেহ ত্যাগ করলেই সব সমাধান নয়, আমি আসবো তোর কাছে। গঙ্গাতে গেলে আমাকে দারু ব্রহ্মরূপে প্রাপ্ত হবি, সেই দিব্য দারু থেকে আমার শিববিগ্রহ নির্মাণ করে আমার সেবা, আমি তোর সেবা নিতে চাই। তো এইভাবে সেই দিব্য দারু উনি প্রাপ্ত করেছিলেন। এবং নিয়ে আসার পরে বিগ্রহ তৈরিতেও বিড়ম্বনা হলো, ঠিক যেমন পুরীতে হয়েছিল। কেউ তৈরি করতে পারছিল, যন্ত্রপাতি সব ভেঙে চুরচুর। শেষে এক কুষ্ঠরোগগ্রস্ত সূত্রকার বা সূত্রধর বামন পুকুরে ছিল, তার কথা ভগবানই বলে দিলেন। সে তো আর নারাজ, বলছে আমার শরীরে গলিত কুষ্ঠ, পরম পবিত্র প্রভুর শ্রীবিগ্রহ কি করে আমি নির্মাণ করব। না না, তোমারই তো কথা বলেছে ভগবান। তো ভগবানের আদেশ নির্দেশ মেনে উনি আসেন, এবং সেই কার্যে উনি ব্রতী হন। ধীরে ধীরে ওনার কুষ্ঠরোগ ভালো হতে থাকে। এবং যখন ভগবান শ্রীবিগ্রহ প্রকটিত হয়,
ওনার কুষ্ঠরোগও দূরীভূত হয়। এইভাবে জগদীশ গাঙ্গুলির কাছে বহুদিন সেবা নেওয়ার পরে উনি পরিবারের জনকে বলেছিল যেন ঠিকভাবে সেবা হয়, কিন্তু পরিবারের সদস্যরা এক দুই পিঢ়ি, মানে 2 জেনারেশন, তবে 3rd জেনারেশন থেকে ওরা ঠিকভাবে করেনি। পরিবারের কোনো সদস্য ব্যভিচারী হয়ে যায়, তাই জগন্নাথ নিজেকে মাটির নিচে লুক্কায়িত করেন, অন্তর্হিত হন। এইভাবে বহুদিন মাটির নিচে থাকেন। অবশেষে 200-250 বছর বাদে গিয়ে, এই আজ থেকে 50-60 বছর আগে, যে কথা আমরা পূর্বে বলেছি, ফটিক চট্টোপাধ্যায় যিনি একজন সাধক পুরুষ ছিলেন, যার কোনো পুত্র ছিল না, তো জগন্নাথ তার কাছে প্রকাশিত হন এবং ওনার মেয়েরা সেবা করতে, বিশেষ করে গৌরী দেবী, উনি জগন্নাথ বলছে, আমি তো বিবাহ করতে চাইনি, আমি জগন্নাথের সাথে আমার মালা বদল আমি করে আমি ওনাকেই আমি পরম পতিরূপে আমি স্বীকার করেছিলাম। অনেক লীলা বলে প্রভুর, একটা আলাদা স্বাভাবিক প্রেম, যেটা আমাদের সকলের দরকার। আমাদের সকলের এটাই দরকার যে স্বাভাবিক প্রেম ভগবানের প্রতি। সেই জন্যই এত ভগবানের লীলা শ্রবণ, ভগবানের কথা কীর্তন, আমাদের এত তপস্যা, যাতে ভগবানের প্রতি স্বাভাবিক প্রেমটা জাগ্রত করা যায়। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। এই শ্রবণ কীর্তন স্মরণের মাধ্যমে আমাদের হৃদয়ে সেই প্রেমকে জাগানোর জন্যই এত প্রয়াস। আর সেই জন্য প্রভু লীলা করেন, এত অদ্ভুত অদ্ভুত লীলা, বিভ্রান্তকর লীলা। আহ, তো সেই ফটিক চট্টোপাধ্যায় উনি ভাবলেন যে মেয়েদের তো এখন বিয়ে হয়ে গেল, এখন জগন্নাথকে কে দেখবে। তখন উনি তার কাছে গেলেন যে বারোয়ারি ভাবে ঠাকুরের সেবাটা তোমরা করো, কিন্তু কেউ রাজি হয়নি। একেতে জঙ্গল এলাকা, রাত্রে এখানে কোনো মানুষজন আসতো না, তারপরে মুসলিম অধ্যুষিত এলাকা, 2-3% হিন্দু লোকের বাস ছিল। তো উনি ভাবলেন এখান থেকে জগন্নাথ কোনো জায়গায় নিয়ে যাবেন, কিন্তু প্রভু বললেন না না, এটা হচ্ছে অভিন্ন ধাম, অভিন্ন শ্রীক্ষেত্র। কেননা শবরেরা জগন্নাথ পুরী থেকে আমাকে এখানে নিয়ে এসেছিল বহুকাল আগে, যখন রক্তবাহুর অত্যাচার এবং তার এই মন্দিরের প্র- আক্রমণ করার পরিকল্পনা করেছিল। আমি নির্দেশ দিয়েছিলাম আমার শবর ভক্তদের যে এখান থেকে নিয়ে যাও। তখন তারা 1 মাস পথ অতিক্রম করে এইখানে, এবং তারা বসতিও করেছিল। এখনো জায়গাটা আছে যেখানে এখন বলে সরডাঙ্গা, আগে নাম ছিল সবরডাঙ্গা। ডাঙ্গা মানে উঁচু জায়গা। মায়াপুর থেকে এখানে প্রচুর উঁচু। মায়াপুরে 2000 সালে বন্যা হয়েছিল, বড় বন্যা। আমাদের লোটাস বিল্ডিং এর প্রথম তলা ডুবে গেছিল, রাধা মাধবের ওপরে জল উঠে গেছিল একদম উপরে চরণের কাছে, কিন্তু এই রাজাপুরের জল আসেনি। এত ডাঙা, তো সবর ডাঙ্গা থেকে এখন সরডাঙ্গা। তো ভগবান বললেন এখান থেকে নেওয়া যাবে না, তুমি অন্য উপায় করো। তো উনি শেষমেশ কেউ বললো যে এই মায়াপুরে সাহেবরা এসছে, এই সাহেবরা যত টাকা পয়সা আছে এদের কাছে যাও। অর্থাৎ বিদেশি ভক্তদের বৃন্দাবনে ওরা বলতো ইংরেজ মন্দির, আর মায়াপুরকে বলতো সাহেব মঠ। তো এইভাবে সাহেবেরাও রাজি হলো না। কিন্তু অ্যাকচুয়ালি যিনি প্রকৃত সাহেব, মানে অনেক অর্থ হয়, সাহেব মানে খুব মহান ব্যক্তি। সাহেব, ভগবানকেও সাহেব বলা হয়। সেরকম একজন মহান ব্যক্তিত্ব যিনি হচ্ছেন শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, যিনি এখন আমেরিকাতে অবস্থান করছেন। আর কঠিন পরিস্থিতির মধ্যে নিজেকে কিভাবে আছেন সেটা আপনারা কল্পনা করতে পারবেন। আহ, কত কঠিন পরিস্থিতির মধ্যে বদ্ধ জীব, আমাদের মতো জীবের কল্যাণের জন্য এই শরীরের থেকে উনি প্রভুপাদের মনোভীষ্টকে পূর্ণ করে যেতে চান। এবং সারা বিশ্বের ভক্তরা, আমি দেখছি যে আপনাদের হৃদকর্ণ রসায়ন থেকেও বিশেষ করে বেশি করে ভগবানের নাম জপ কীর্তনে সবাই করছেন। তো গুরু মহারাজ বললেন যে না না, এইরকম ঐতিহাসিক স্থানটা আমাদেরকে নিতে হবে। তখন আহ ফটিক বাবু তো চলে এসেছিলেন, কেন ওরা না করে দিয়েছিল অন্যেরা। পরে আবার গুরু মহারাজ বললেন যে না ঠিক আছে, আমরা এটা নেব।
তো সেই হিসাবে কিছু শর্ত ছিল, কেন এ অনেক অংশীদার ছিল। তো পূজারি শুরু করে দিয়েছিল এখানে কিছু সেবা, কিন্তু ওরা গুরু মহারাজকে জানালো টেলিগ্রামে যে এরকম। তো গুরু মহারাজ বললেন যে না না, এখনো কিছু সই যদি পূর্ণরূপে স্বাক্ষর না হয়, ওরা যদি আবার না দেয়, তাহলে একবার আমরা সেবা শুরু করলে বন্ধ করতে পারবো না। কিন্তু এটা একটু ভুল বুঝাবুঝি হয়ে যায়, পূজারি মনে করে আহ ভোগই বন্ধ করে দিয়েছিল জগন্নাথের। আর জগন্নাথ মন্দিরে তখন আর দেখা যাচ্ছিল না। পূজারি আরো আশঙ্কাগ্রস্ত হয়ে গেল, জগন্নাথ কোথায় গেল। তখন পূজারি দেখছে জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ চলতে চলতে বর্তমান যে মন্দির এখানে ধান ক্ষেত ছিল, এইখান দিয়ে যাচ্ছে, মায়াপুরের দিকে যাবে। জগন্নাথ কে বলা হলো, তুমি কেন মায়াপুরে যাচ্ছ? না, এখানে কিছু খেতে দিচ্ছিলি তোরা, আর তাও বন্ধ করে দিয়েছিস। পুরীতে আমি কতবার খাই, আমার হাতে শুকায় না। ইন্দ্রদ্যুম্ন মহারাজকে আমি কথা দিয়েছিলাম, এক 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 সময় আমার কত শ শ, মানে কুইন্টাল কুইন্টাল আমাকে অন্ন ভোগ লাগে। আর এখানে আমার অল্প একটু ভোগ, তারপরে সেটা বন্ধ হয়ে গেল। আর মায়াপুরী রাধা মাধব ওখানে চাকাচক মারছে, খাচ্ছে, তো এখানে থাকবো না। তো পূজারী প্রার্থনা করে, না না, আপনার চলে গেলে আমার তো সেবা চলে যাবে। তখন তার এই স্বপ্নবৎ একটা যে ভাবনা ভেঙে যায়, এই কথা বলা হয়, এবং আহ পরবর্তীতে সই স্বাক্ষর যেগুলো সেগুলো হয়ে যায়, এবং ভগবানের সেবা ভোগ নিবেদন পূর্ণরূপে শুরু হয়। এবং সংকল্প করা হয় যে 56 ভোগ হবে, কিন্তু টাকা পয়সা ছিল না। একটা নিত্য সেবা পরিকল্পনা করে সেই 56 ভোগ শুরু হয়েছিল, এখনো চলছে। এখন তো 56তে লিমিটেড, মানে কি বলে, 56তে সীমাবদ্ধ নয়, এখন অনেক ভোগ হচ্ছে জগন্নাথের। 108। গুরু মহারাজের একটা ইচ্ছা ছিল যে এখানে জগন্নাথ পুরী থেকে পান্ডারা এসে যেন রান্না করো। ওই সূচনাতে কিছু পান্ডারা এসে শিখিয়েছিল, কিন্তু ওইটা তো গ্যাসের ওভেনে হবে, বা কয়লার ওভেন, তখন গ্যাসের ওভেনই ছিল। গুরু মহারাজের ইচ্ছা যে ওই পুরীর মতো ওইরকম মাটির ওরকম উনানে হাঁড়িতে যেরকম করে। তো গুরু মহারাজ অনেকবার পরিকল্পনা নিয়েছে, এবারেও গুরু মহারাজ আইসিইউতে যাওয়ার আগে বিশেষভাবে বলেছে। তো সেই জন্য আমাদের ভক্তগণ, গুরু মহারাজের শিষ্য আছে উড়িষ্যার, এবং মায়াপুরের নামহট্টে অনেক কোরিয়ান ভক্ত রয়েছে। আমাদের শ্যাম রসিক প্রভু আমাকে কয়েকবার বলেছে, এই মাসখানেক আগে থেকে আমরা পরিকল্পনা করেছি। তো তোদের প্রচেষ্টায় 3 দিন ধরে, না, দুদিন দুদিন আজকে নিয়ে পুরীর পান্ডারা এসে এখানে সেই মাটির উনান করে পুরী থেকে সেই বড় বড় হাঁড়ি নিয়ে এসছে, সেগুলোতে রান্না করে ভোগ লাগানো হচ্ছে। এবং আমাদের ভক্তদেরকে শেখানো হচ্ছে, কয়েকজন ভক্ত শিখেছে, এটা শুধু এইখানেই করবে, এই নয় যে শিখে গিয়ে আমি বাড়িতে ওইরকম করব। এটা শুধু এখানেই জগন্নাথকে ভোগ লাগানোর বিষয়ে। তো কাল আজকে 2 দিন সে হাঁড়িতে, মাটির হাঁড়িতে যেরকম পুরীতে রান্না হয়, সেরকম রান্না করে ঠাকুরের ভোগ লাগছে। গুরু মহারাজের ইচ্ছা ছিল, এবং ইচ্ছা এইটাও যে পরবর্তীতে যদি এটা আমরা কন্টিনিউ কিছু করতে পারি। তো এইভাবে জগন্নাথ সে 1979 সাল থেকে শুরু হয়ে এখনো সেবিত হচ্ছেন। উত্তর উত্তরের শ্রীবৃদ্ধি হচ্ছে, প্রভু নিজেই সবকিছু করছেন। আমাদের মতো কিছু পথিক উনি আমাদের কল্যাণের জন্য ওনার সেবাতে সুযোগ দিয়েছেন, বিশেষ করে তার মহান ভক্তর মাধ্যমে, গুরু মহারাজের মাধ্যমে। তো এই বললাম যে এই বছরের স্নান যাত্রা খুব সফলভাবে হয়েছে। আমাদের প্রায় 70 জন সিকিউরিটি ছিল সেন্ট্রাল থেকে, 120 জন পুলিশ ছিল, কেবল পুলিশ। আহ, আর তো 25,000 লোক সমাগম এর মধ্যে দিয়ে। তো জগন্নাথের তো অনন্ত লীলা ওনার, উনি ইচ্ছাময়, উনি কি করবেন। আমি টেনশনে থাকি যে এই সেবার যে লক্ষ্মী, সেটা কিভাবে সম্পন্ন হবে। মায়াপুরের মতো আমরা এখানে কোনো ফেস্টিভ্যাল কমিটি এরকম ভাবে নেই কালেকশনের, 2-4 জন যারা পরিচিত আর ইচ্ছা করে যার যে দায়।
কিন্তু প্রভু কোনো না কোনো ব্যক্তিকে, কোনো না কোনো কাউকে পাঠায়, যেভাবে সেবাটা হয়ে যায়। আগে খুব অসুবিধা হতো, যে আমাদের স্নানযাত্রায় খরচ হয় তার অর্ধেকটা কালেকশন হতো। তো এখনো প্রায় 3 ভাগের 4 ভাগের 3 ভাগ হয়ে যায়। তো কিভাবে ব্যবস্থা হয় প্রভুই জানে। আমি বলেছি যে আমি এসবের কোনো টেনশন নিতে পারবো না, তোমাদের তো তোমাদেরকে করতে হবে। তো ভগবান করে সবকিছুই। তো বিশেষ করে গুরু মাঝির কৃপায় স্নান পূর্ণিমার আগে খুব একটা টেনশন থাকে, কি হবে, ওয়েদার কিরকম থাকবে, কত লোক হবে, কোন রকম কিছু। আর এটা তো মুসলিম অধ্যুষিত এলাকা। তো কিন্তু জগন্নাথ এত সুন্দরভাবে সবকিছু সম্পাদন করেন। তো তার প্রতি প্রেম আমাদের না বাড়িয়ে পারা যায় না। যে প্রভু সাক্ষাৎ এখানে যে উনি অবস্থান করছেন, সেটা আপনি ফিল করতে পারবেন। ভগবান যখন স্নান করে অত্যন্ত আনন্দিত হয়। সুভদ্রা দেবী তো একদম খিলখিল করে হাসতে থাকে। জগন্নাথ ও বলদেবও কম না, ওরা বলতে থাকে আরো ঢালো আরো ঢালো। এবার একটা হয়েছিল এরকম, কেউ বলছে জগন্নাথ নাকি ঘেমে যাচ্ছিল। 2-3 জন এরকম প্রত্যক্ষভাবে ভাবত, তাদের অভিজ্ঞতা বলছে জগন্নাথ ঘেমে যাচ্ছিল। তবে যেন স্নান করে খুব আনন্দ পায়। দূর থেকে লক্ষ্য করলে দেখা যায় যে খুব খুব আনন্দিত। কিন্তু আনন্দিত তো আর আনন্দিত, আমাদের তো সমস্যা জানি, আমরা এরপরে জ্বরে পড়বে। তা এখন জ্বর, প্রথম দিকে খুব জ্বর ছিল। আমাদের ডাক্তার হচ্ছেন, মুখ্য ডাক্তার হচ্ছেন জন্মেশ প্রভু, উনি হচ্ছেন মেন ফিজিশিয়ান, উনি চেক করেন। তো উনি বলেন যে এখন একটু কমতে থাকে, এখন ধীরে ধীরে একটু কমছে। তো আমরা কাল পরশু, কেন আমরা চিন্তা করেছি জগন্নাথ একটু যাতে বিশ্রাম নেয়। কাল পরশু, পরশু মানে আমরা অঙ্গরাগ শুরু করব, মোটামুটি 1 সপ্তাহ হয়ে যাবে। তো এই সময় তো প্রভুর খাওয়া দাওয়াও অনেক পরিবর্তন হয়, যেমন ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা করি। সকালবেলা কাড়া দেওয়া হয়, যেটা হার্বাল টি বা আয়ুর্বেদিক যে বৈদিক যে একটা তৈরি হয়, যে একটা রসায়ন, কি বলে ওটা, আয়ুর্বেদিক টি বলতে পারেন। আপনারাও জানেন, এটা করেন হয়তো, সবাই জানে, বঙ্গদেশীয় তো সব ভক্তরা জানে কিভাবে তেজপাতা, এলা তেজপাতা, লবঙ্গ, আদা, মধু, তাল মিশ্রি, তারপরে এই সমস্ত লেবুর রস দিয়ে এটা কাড়া করা হয়, বা আহ, পাচন 2 বার দেওয়া হয়। আর মেন যেটা ওনার অ্যান্টিবায়োটিক একটা চলে, অ্যান্টিবায়োটিক, ওটা কিন্তু ব্রহ্মাস্ত্র। অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয়, এটা একবার দেওয়া হয় হ্যাভি খুব, মানে এটাকে, আমরা এটাকে বেশি খেতে পারবো না, কিন্তু প্রভু 3 জনের জন্য 3 বড় বড় হাঁড়ি দেওয়া হয় অ্যান্টিবায়োটিক। এটা হচ্ছে ছানা, এবং বাটার, ক্রিম, তারপরে আপনার বড় এলাচ, মিশ্রি, তাল মিশ্রি, কর্পূর, এরকম 7-8টা প্রিপারেশন, এবং সাথে অবশ্যই প্রেম বা ভক্তি দিয়ে তৈরি করা হয়। আহ, করে জগন্নাথকে দেওয়া হয়। এবং এই সময় প্রভুর অন্ন দেওয়া হচ্ছে না, ওনাকে সকালে তো খুব লাইট, ওনাকে হালকা কিছু, হালকা পরোটা, এখন একটু দিচ্ছি ইডলি, ইডলি ধোসা, আম, একটু হালকা করে সাম্বার, ডাল, সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, কিছু ঝালমুড়ি, তারপরে বিভিন্ন স্যুপ, জুস, এইসব। দুপুরে ওনার, দুপুরে অন্ন দেওয়া হচ্ছে না, দুপুরে ওনাকে খিচুড়ি, বয়েল বয়েল পনির সবজি, বয়েল সবজি, পিঠে, পায়েসটা দিচ্ছি, কেন ওনার মিষ্টি ছাড়া আবার চলবে না, তার মিষ্টি তার চাই। তো মিষ্টি প্রিপারেশন দিতেই হচ্ছে, খাজা গজাও ইভিনিং এ দেওয়া হচ্ছে। তবে ওনার শরীরে যাতে উষ্ণ ভাব কাজ করে, সেই জন্য কাঁঠালের জুস, কাঁঠালের জুসটা কিন্তু খুব গরম, মানে এর শরীরকে অনেকটা উষ্ণতা দেয়। তো এইভাবে এই প্রভুর এইসব লীলা, ওনার ওনার আবার জ্বর, ওনার আবার এইসব পথ্য, কিন্তু প্রভু এইভাবে লীলা পুরুষোত্তম, ভক্তকে কিভাবে উনি ওনার সেবায় যুক্ত করেন। পুরীতে তো দইতাপতিরা এই সুযোগ পায়। তো এইভাবে
জগন্নাথ দেব অনন্ত লীলা, অনন্ত লীলা ওনার। হ্যাঁ, কি যে কি করেন, কখন কি করেন, এই বিগ্রহ রূপে লীলা। আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স রয়েছে কিভাবে জগন্নাথ কিভাবে কারো বাড়িতে এসে গেল, কিভাবে পূজা শুরু হয়ে গেল, কিভাবে অভিষেক হচ্ছে। আপনাদের যদি বলতে দেওয়া হয়, প্রত্যেকেরই কিছু না কিছু জগন্নাথের অলৌকিক এই কাণ্ড আপনাদের কিন্তু আপনাদের এই অভিজ্ঞতা সকলের কম বেশি রয়েছে। জগন্নাথ কখনো কখনো বলে আমি এটা খাবো, কত কিছু। এই রাজাপুরের জগন্নাথ তো কম লীলা করে না, প্রতিদিনই লীলা। কালকে আমার একজন এসছে, বলছে যে একটা কি বলে তার সীমান্ত উন্নয়নের যোগ্য করতে হবে। বলছে পূর্ব মানে 10 বছর ধরে আমরা সন্তান চেয়েছি, ডাক্তার বৈদ্য কিছু হয়নি, জগন্নাথের কৃপায় কনসিভ হয়েছে। একটা মাতাজি ভক্ত নয়, পূজা শর্মা বলে দিল্লি থেকে, তো এরকম আমাকে বলছে জগন্নাথের কিছু সেবা করতে চাই, কি ব্যাপার। তো তাদের জগন্নাথের কৃপাতে পুত্র হয়েছে, নাম দিয়েছে ইন্দ্রদুম্ন। অনেক রকম ওইসব প্রভুর অলৌকিক সব কাণ্ড করেন। তো সারা পৃথিবী আজকেও একটা জায়গা থেকে এসছে, এটা অহবলম। অহবলম আপনার নাম শুনেছেন? অহবলম হচ্ছে দক্ষিণ ভারতে, সেখানে নৃসিংহক্ষেত্র। তো ওইখানে আমাদের ইসকনের মন্দিরে, ওখানে আমি বললাম, বলছি ওইখানে আমরা শুধু জগন্নাথই আমরা রেখেছি, জগন্নাথ বিগ্রহ। তো নিজের জগন্নাথ, তো এটা সত্যি জগতের সব রত্ন ওনার। হুম, গলায় কবচ রূপে, তাবিজ রূপে, গেঞ্জিতে, এক, নানাভাবে উনি নিজেকে, ওনার কৃপার কোনো অন্ত নেই। এত সুলভ, অন্য কোনো বিগ্রহ এত করুণাময় নয়। যে দুবার বিগ্রহ বাইরে আসছেন, স্নান যাত্রাতে এবং এই রথযাত্রাতে, যে সমস্ত লোকেরা আসে না মন্দিরে, তাদের কাছে প্রভু যাচ্ছেন। কত কৃপা প্রভু, মানে উনি বস, বসের কাছে সবাই আসবে, কিন্তু উনি এত বিগ বস হয়ে সকলের কাছে যাচ্ছেন। কত বড় করুণা। ওনার করুণা বিতরণের জন্য ওনার চোখে কোনো পলক রাখেননি, অপলক ভাবে উনি তার কৃপা দৃষ্টি উনি সবাইকে দিচ্ছেন। সেই জগন্নাথের লীলা তো আপনারা সবই জানেন, কিভাবে নীলমাধব, নীলমাধব রূপে উনি সেই নীলগিরি, সে পর্বতের অত্যন্ত বনাকীর্ণ সর্পসংকুল, সে ভয়ঙ্কর, সেই জায়গায় কেউ যেতে পারতো না। একমাত্র যিনি সেই জড়াব্যাধ, হ্যাঁ, আগের কৃষ্ণলীলাতে, তো সেই তিনি বিশ্বাবসু সবর রূপে যার প্রকাশ হয়েছিল, এবং তার আরাধ্য রূপে উনি সেবিত সেবা নিচ্ছিলেন, সেবিত হচ্ছেন নীলমাধব রূপে। কিন্তু ভগবানেরও লীলা, কখন কি লীলা করবেন। উনি ভাবলেন এই ফল মূল খেয়ে আর কতদিন, আমি রাজ সেবা চাই। তাই মালব দেশের রাজা মহারাজ ইন্দ্রদুম্ন, ইন্দ্রদুম্ন তার রাজধানী ছিল অবন্তী। তো সেই রাজা স্বপ্নে, উনি বিষ্ণু ভক্ত ছিলেন, বিষ্ণু মন্দির ছিল তার বাড়িতে। আগেকার দিনে রাজারা তো এরকম ছিলই। তারা ইন্দ্রদুম্ন মহারাজ যেহেতু ব্রহ্মার পরম্পরাতে 25তম বংশধর রূপে উনি এসেছিলেন। আমরা দেখেছি প্রিয়ব্রত উত্তানপাদ এনারা কিভাবে বিষ্ণু ভক্ত ছিলেন, রাজা ছিল। তো উনি স্বপ্নে আহ, এই জগন্নাথ নীলমাধবের উনি দর্শন পান, এবং উনি তখন চিন্তা করেন কিভাবে প্রত্যক্ষভাবে তার সাক্ষাৎ পাবেন। আহ অনেক তীর্থযাত্রী যারা তীর্থ ভ্রমণ করেন, ওরা জানে যে কোথায় কোথায় কোন বিগ্রহ আছে, তাদেরকে ডেকে উনি জানতে চাইছিলেন যে আপনারা কি এরকম কোনো বিগ্রহের বিষয়ে আপনাদের খবর আছে কিনা। তো কোনো এক তীর্থ যাত্রী, ব্রাহ্মণ বৈষ্ণব, মহারাজ ইন্দ্রকে বলে যে দক্ষিণ সমুদ্রের পাড়ে এক যেই বড় গুহা কন্দরে এই নীলমাধব উনি সেবিত হচ্ছেন।
তো সেই খবর, অনেক বিস্তৃত কাহিনী স্কন্দ পুরাণের, অনেক বর্ণনা রয়েছে। তো আমরা যা শুনেছি তার সংক্ষিপ্তভাবে সব আপনারা জানেন এইসব। তো কিভাবে বিদ্যাপতিকে পাঠানো হয়, বিদ্যাপতি সেই বিশ্বাবসু যেখানে শবরপল্লী ছিল, বিদ্যাপতি যখন আসেন প্রথমে উনি এই যে চক্রক্ষেত্র, যেটা একাম্র কানন, ভুবনেশ্বর, যেখানে অনন্ত বাসুদেব মন্দির রয়েছে এবং লিঙ্গরাজ ভগবান শিব, এখানে একটা জায়গা আছে যেখানে বিন্দু সরোবর। তো এখানে অনন্ত বাসুদেব, অনন্ত হচ্ছে ভগবান, অনন্তদেব বলরাম, আর বাসুদেব হচ্ছে কৃষ্ণ, আর সুভদ্রা এখানে এই রয়েছে তাদের, কি বলে, ওইরকম বিগ্রহ মতো নয় কিন্তু একটা, আহ ওইখানে তাদের এভাবে দর্শন হয় ওই মন্দিরে। খুব সুন্দর প্রসাদও হয় ওইখানে। প্রথমে আসে বিদ্যাপতি, তারপরে আহ এই বিশা বসুর সাক্ষাৎ পায় এবং বিশা বসু মাধ্যমে নীলমাধবের দর্শন পায়। এই বিদ্যাপতি একমাত্র ব্যক্তিত্ব জগতে বিশা বসু ছাড়া যিনি নীলমাধবের দর্শন পেয়েছিলেন। এবং সেখানে রোহিণী কুণ্ডের বিশেষ মাহাত্ম্যপূর্ণ, যেখানে যদি কেউ স্নান করে, ওখানে যে কল্পবট আছে, একটা কাক ওইখান থেকে পড়েছিল, চতুর্ভুজ মূর্তি প্রাপ্ত হয়ে গেছে। বিদ্যাপতিও চেয়েছিল যে আমি এখানে দেহ ত্যাগ করে মুক্তি লাভ করি, কিন্তু ভগবানের আদেশ যে না না, তুমি ইন্দ্রনভাসকে খবর দাও। তো এই, এবং বিদ্যাপতি তারপরে কি মহারাজকে খবর দেয়। এবং ওই সময়ে নারদমণি, আগেকার দিনে তো নারদমণি সব রাজাদের কাছে আসতো, নারদমণির ওখানে আবির্ভাব ঘটে, নারদমণির সাথে আলোচনা হয় ইন্দ্রদ্যুম্ন মহারাজ, এবং কিভাবে এই নীলমাধবের কাছে যাওয়া যায়। নারদমণিকেও বলেন যে আপনার সাথে আমরা যাব। তো যখন এই অবন্তী থেকে আহ সেখানে যায় হাতি ঘোড়া কত কিছু নিয়ে, কিন্তু ওইখানে উৎকলে গিয়ে কিন্তু নীলমাধবের দর্শন আর পায় না। উৎকল রাজা মহারাজ ইন্দ্রদ্যুম্নকে যথাযোগ্য সম্মান করেছিলেন। মহারাজ ইন্দ্রদ্যুম্ন উৎকল রাজের শুভ সংবাদ কেমন, কিভাবে চলছে সবকিছু কুশল বার্তা বিনিময় হয়। কিন্তু ইন্দ্রদ্যুম্ন মহারাজ খুব দুঃখিত হলেন যখন শুনলেন যে এই নীলমাধব এখানে নেই। তো বিভিন্ন পুরাণে একটু লীলার এদিক ওদিক ওদিক কিছু কাহিনী আছে। আমরা ড্রামাটিক ভাবে আমরা দেখি একটু আলাদা কিছু, যে যারা নাটকের মাধ্যমে ফিল্ম ওরা করেছে, সেখানে একটু অন্যরকম কাহিনী হয় যে বিদ্যাপতি যায় এবং সেখানে বিশা বসুর কন্যা, বিশা বসু বাড়ি থাকে না, বিশা বসুর কন্যা বাড়ি থাকে, ললিতা তার নাম ছিল, তার পানি গ্রহণ করে। এবং বিশা বসু যখন বাড়িতে আসে, তখন সেই সুগন্ধে ঘর ভরে যায়। এবং ললিতার সাথে বিদ্যাপতির বিবাহ হয়। সেই সূত্রে জিজ্ঞাসা করে যে তোমার বাবা কোথায় যায়। প্রথমে বলে না, পরে বলে যে এরকম নীলমাধবের সেবা করে। তো এবং বিদ্যাপতি বলে যে আমাকে নিয়ে যেতে বলো। তো তার বাবাকে বলাতে রেগে যায় এবং পরবর্তী জামাতা হিসাবে রাজি হয়। বিদ্যাপতি সেই সর্ষে ছিটিয়ে গিয়েছিল, মহারাজ ইন্দ্রদ্যুম্ন যখন যায় সেই সর্ষের গাছ ধরে ধরে দেখে দেখে নীলমাধবের কাছে যায় এবং নীলমাধবকে দেখতে পায় না। তো ওইটা একটা অন্যরকম কাহিনী ফিল্ম, যেটা ড্রামাটিক ওয়েতে। তো আমাদেরও মায়াপুরে যখন নীলমাধব নাটক করেছিল এরকম ভাবে, কিন্তু এখানে স্কন্দপুরাণের বর্ণনা যেটা আমি বলছিলাম আগে, যেটা আমরা আমাদের আপনারা শুনেছেন বিভিন্ন বক্তার মুখে, শ্রীমুখ থেকে। তো এখানে বিষয়টা এরকমই হলো, নীলমাধবের দর্শন উনি পেলেন না ওইখানে। তো এরকম, ওটা আমাদের জগন্নাথ প্রিয় নাটকমে এরকম আমাদের ওইখানে ওরকম বর্ণনা রয়েছে কিভাবে যখন খুঁজে পায়নি, অ্যারেস্ট করেছিল বিশ্বা বসুকে ইন্দ্রদ্যুম্ন মহারাজ। তারা কষ্ট দিচ্ছিল, বল কোথায় লুকিয়ে রেখেছিস। আর বিশ্বা বসুও কষ্ট পাচ্ছিল যে আমি
তোমার কারণে, হে রাজন, তোমার কারণে আমি নির্মলাকে হারালাম। আহ, তো দুজন দুজনকে দোষারোপ করছিল। তখন ভগবান বললেন যে না না, এরকম নয়। হে বিশ্বাবসু, তোমার কাছে যতদিন আমার সেবা করার, সেবা তোমার গ্রহণের মেয়াদ ছিল সেটা পূর্ণ হয়েছে। এখন আমি চতুর্ধাম মূর্তিতে এই ইন্দ্রনু মহারাজের সেবা নেব, রাজ সেবা নেব। আর মহারাজকে বললো যে তুমি যাও ফিরে। এই মহানদীর তীরে একটা জায়গা হবে যেখানে বাঙ্কি মহান, যেখানে আমাকে প্রাপ্ত করবে তুমি এবং এই তোমার পুরোহিত যে বিদ্যাপতি, যাকে তুমি ছোট ভাই বলে মানো, আর এই বিশ্বাবসু, সবাই মিলে আমাকে আমাকে নিয়ে আসবে। এবং তারা নিয়েও আসে, এবং যেখানে গুন্ডিচা, ওইখানে প্রথম জগন্নাথের প্রাকট্য ওইখানে হয়। এবং তারপরে তো এই এক শ্রীমন্দিরে, এখানে যেটা শ্রী মন্দির নির্মাণ করে, এখানে নিয়ে আসবে যখন জগন্নাথ। গুন্ডিচা দেবী খুব দুঃখ ছিল ওনার যে যে প্রভু তো আপনি চলে যাবেন ওখানে। তো জগন্নাথ বললো আমি গেলেও তুমি তো আমার মা, আমি কথা দিচ্ছি বছরে একবার এখানে আসবো আমি। এই যে আমি জগন্নাথ মন্দির থেকে এখানে আসবো, এটাকে বলা হবে গুন্ডিচা যাত্রা। রথে করে আসবো, রথযাত্রা, কিন্তু এটা আসলে প্রথম যাত্রাকে বলা হয় গুন্ডিচা যাত্রা। আর যখন ওখানে ফিরে আসে, ওটা হচ্ছে বহুড়া, ওটা হচ্ছে নীলাদ্রি, নীলাদ্রি বিজয়, বহুড়া। তো এইভাবে জগন্নাথ দেব এই নীলগিরির ওপরে প্রতিষ্ঠিত হন। কিভাবে ইন্দ্র মহারাজ গিয়েছিল ব্রহ্মার কাছে, সেই ব্রহ্মার তো, আমাদের ব্রহ্মার যে ডিউরেশন লাইফ, তার যে জীবনের যে জীবন, যে আয়ুষ্কাল, আর তার যে সেখানকার কালের যে গতি, আর আমাদের এই মর্তলোকের পুরো আলাদা। তো ইন্দ্র মহারাজ যখন ফিরে এসে সব, কোথায় তার মন্দির টন্দির সব আহ, লুক্কায়িত বালির নিচে চলে গেছিল। গলমাধব বলে এক ব্যক্তি যেটা অকুপাই করেছিল, তার সাথে ঝগড়াঝাটি হয় আবার, মানে মন্দির, উনি গলমাধব, উনি এই মন্দিরকে আবার সংস্কার করেছিল। উনি বললো যে আমি এই মন্দিরের মালিক হোতা। তখন ওইখানে ভূষণ্ডী কাক ছিল, সে বলল না না, ইন্দ্র মহারাজই হচ্ছে এর মূল, উনি কারিগর। তো যাই হোক, এইভাবে জগন্নাথ বিগ্রহ, এই জগন্নাথ মন্দিরের চূড়াতে এবং বিগ্রহ প্রতিষ্ঠা করেন, এবং চূড়াতে ব্রহ্মাজি পতাকা প্রথম উত্তোলন করেছিলেন, যে পতাকা দর্শন করলে আমাদের আমরা মুক্ত হয়ে যেতে পারি। তো এইভাবে জগন্নাথের যে প্রকাশ, যখন ওই গুন্ডিচাতে যে প্রকাশিত হলো, তার আগেও অনেকটা ঘটনা, সেটা আপনারা সবাই জানেন, যে কিভাবে শর্ত হয়েছিল, যে কেউ পারছিল না তৈরি করতে বিগ্রহ নির্মাণ যখন, সেখানে অনন্ত মহারাণা, কেউ বলে উনি স্বয়ং বিশ্বকর্মা, আবার কেউ বলে ভগবানই স্বয়ং। আহ, তো অনন্ত মহারাণা রূপে এসে উনি বলেন, বৃদ্ধ, যে আমি করব এই বিগ্রহ নির্মাণ। তখন অন্যরা তো হাসাহাসি করছিল, আর এই বৃদ্ধ, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জলে, এ কি করবে? তো বলে, না না, আমি করবো, আমাকে সুযোগ দিন। কিন্তু আমার শর্ত রয়েছে, 21 দিনের মধ্যে কেউ দরজা খুলবে না। কিন্তু আমি যখন কিছুদিন যাবার পরে, যখন কোনো শব্দ ওখান থেকে আর আসছিল না, যন্ত্রপাতি, তখন রানী গুন্ডিচা বললো, ওই বৃদ্ধ ব্যক্তি মনে হয় যদি দেহত্যাগ করেছে কিনা, দরজা ভেঙে দেওয়া উচিত। রাজার অনিচ্ছা থাকা সত্ত্বেও রানীর কথাতে দরজা যখন উন্মোচন করে, তখন সেখানে এই শিব বিগ্রহের এরকম রূপ, মানে পূর্ণ বিগ্রহ নেই, অর্ধেক অর্ধেক সব, চোখগুলো গোল গোল, হাত এরকম, পা তো নেই। খুব কষ্ট পায় ইন্দ্রদ্যুম্ন মহারাজ, যে আমি কথা দিয়ে কথা রাখিনি। আগেও একবার প্রায় পোষণ করেছিলেন, যখন নীলমাধবের সঙ্গত পাচ্ছিলেন না। আবার যখন নীলমাধব বলল যে আমি চতুর্থা মূর্তিতে তোমার সেবা নেব, কিন্তু এই মূর্তি এখন অসম্পূর্ণ। তো ভগবান আবার বলে যে না না, এটা আমার একটা পূর্ণ রূপ, এটা একটা আমার নিত্য রূপ। কি করে? তো সেই নিত্য রূপ কি করে, সেটা জানতে গেলে আমাদের চলে যেতে হয় সেই দ্বারকাতে। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে তার মাধুর্যময় লীলা, তার শৈশব লীলা সমাপন করেছেন
এবং পরবর্তীতে অক্রূরের মাধ্যমে কংস চেয়েছে ভগবান একে বধ করতে। একটা কারণ দেখিয়েছেন যে কৃষ্ণকে তো অনেকবার আমরা চেষ্টা করেছি বৃন্দাবনে মারার জন্য, হলো না। তো নিজের জায়গায় আমার শক্তি বেশি, এখানে এনে মারবো। তো এখান থেকে কৃষ্ণকে আনা তো সহজ নয়, কেউ পাঠাবে না। তো ওদেরই জ্ঞাতি সম্পর্কে কাকা অক্রূর, সকলকের পুত্র অক্রূর ওকে পাঠিয়েছিল, যিনি ভগবানের ভক্ত ছিল, কৃষ্ণ ভক্ত। অক্রূরস্তদ অভিবন্দনে আমরা যে নববিধা ভক্তি করি, তার মধ্যে অক্রূর হচ্ছে এই বন্দনা ভক্তির আচার্য। তো অক্রূর আহ এই দিল্লিতে মথুরা থেকে বৃন্দাবন 3 ঘন্টা রথে করে গেলে, কিন্তু সকালে বেরিয়ে ওনার সন্ধ্যা হয়ে গেছিল। কেন, ওই কৃষ্ণের কথা চিন্তা করতে 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 তার সমাধিস্থ হয়ে গেছিল। ভগবানের কথা এরকম, এদের আমরা কথা বলছি, আমি তো এখন ভূমিকায় শুরু করিনি। আর সারা ঘড়ি বলছে 8:30 বেজে গেল। তো আহ যাই হোক, যখন এইভাবে মথুরাতে আসেন ভগবান, মথুরাতে কংসবধ করে যখন এখানে ছিলেন, জরাসন্ধের অনেকবার আক্রমণ হলো, অনেক লোকক্ষয়, সাধারণ মানুষের দুর্গতি চিন্তা করে কৃষ্ণ বলরাম তারা চিন্তা করলেন অন্যত্র যাওয়ার জন্য, এবং প্রতিষ্ঠা হলো দ্বারকা নগরী। ভগবান মথুরা থেকে দ্বারকায়, দ্বারকায় যখন ছিলেন ভগবান ধীরে ধীরে তার বিবাহ করলেন ওখানে। 16,108 রাজমহিষী, তাদের মধ্যে অষ্টপট্ট রানী প্রধান মহিষীরা ছিল, রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী আদি। তো এগুলো সব আপনাদের অজানা কিছু নয়, সবই জানা বিষয়। তো তারা দেখেছে যে কৃষ্ণ কিভাবে আহ এত রানীদের সেবা, জল চাইলে একসাথে 16,000 কাপ, 16,000 জল, সবাই সেবা করতে চায় না। আহ, তো কিন্তু তারা, কৃষ্ণ তাদের, কৃষ্ণের মধ্যে একটা যেন অতৃপ্তি, একটা কিছু, কি যেন একটা তার, তার যেন পূর্ণতা নেই এই দ্বারকাতে। কখনো কখনো ঘুমে হা রাধে, হা যমুনে, এইসব কান্না করতেন। তো কি এমন ভালোবাসা, কি এমন ভক্তি, কি এমন প্রেম, কি এমন তার শৈশব লীলার বিষয়, তার কৈশোর লীলার বিষয় যদি আমরা জানতে পারতাম, কে বলবে সেই কথা, কার সে অভিজ্ঞতা রয়েছে। তো তারা ওই সময় রোহিণী মাতা ওইখানে ছিল, এবং রোহিণী মাতাকে ওরা আবদার করেছে যে আপনি মা বলুন। আরে এই ছেলের এই সমস্ত বৃন্দাবনের মাধুর্য লীলা কি করে আমি বর্ণনা করবো, না না আপনাকে বলতে হবে। আরে বড় বিড়ম্বনা হচ্ছে এই কৃষ্ণ কথা এরকমই, যদি কৃষ্ণকে আকর্ষণ করে, কিন্তু কৃষ্ণ বলরাম এখানে যদি কৃষ্ণ কথা আমি বলি এবং তারা চলে আসে, অনর্থ হয়ে যাবে। তারা সহ্য করতে পারবে না, তারা দেহত্যাগ করতে পারে। বিরহটা এরকম, অনেক সময় বিরহে মানুষ মূর্ছিত হয়ে অজ্ঞান হয়ে প্রাণ ত্যাগ করে, সে আশঙ্কা, কি করা যাবে। তো একবার ভগবান শ্রীকৃষ্ণ যখন সুধর্মা সভাতে গিয়েছিলেন, রানীরা চিন্তা করলে এই আমাদের সুযোগ, উনি তো সভাতে সভাতে মিটিং এ ব্যস্ত থাকবেন, তো আমরা এই সময় কথা শুনবো। তাও উনি, আমার রোহিণী মা বললেন না, গেটে একজন থাকলে ভালো হয়। কে থাকবে ভাই গেটে? সুভদ্রাকে বললো তুমি গেটে থাকো। আরে আমি গেটে কেন থাকবো, আমিও কথা শুনবো। না, গেটে থেকে যা শোনো গেটে থেকে শোনো, তোমাকে আমরা উপঢৌকন কিছু দেবো, উপহার দেবো, গিফট দেবো। মেয়েরা তো একটু গিফট টিফট পেলে তারা কার্যে খুব উৎসাহিত পায়। সুভদ্রা রাজি হয়ে গেল, এবং কৃষ্ণ কথা শুরু হলো। এবং সেই কৃষ্ণ কথার আকর্ষণে ভগবান কৃষ্ণ বলরাম ওইখানে এসে উপস্থিত। সুভদ্রা তো আগে থেকেই তার অবস্থা খারাপ ছিল, 2 হাত দিয়ে আটকে ছিল বটে, কিন্তু আটকা পড়ে ভগবান কৃষ্ণ আর বলরামের এই দশা, চোখগুলো গোল গোল হয়ে গেল, হাত পা ভেতরে ঢুকে একটা, এই যে বিকার, সেই যে বিরহ, সেই যে বৃন্দাবনের ব্রজবাসীদের প্রেমের যে আহ, বিষয়গুলো শুনে ভগবানের এই দশা, সুভদ্রা দেবীও এরকম, নারদ মুনির উপস্থিত হয়, এবং এই রূপে নারদ মোহিত হয়ে বলেন যে জগৎবাসীর জন্য এই রূপ সুলভ হওয়া দরকার। ভগবান আবার নারদ মুনির নারায়ণ নারায়ণ তার বিনার ঝংকারে ভগবান প্রকৃতিস্থ হলেন, এবং বললেন যে আমি
এই আসবে আমার এক ভক্ত, বিষ্ণু ভক্ত রাজা হবেন। তো সেই রাজা কলিযুগে আমাকে সবাই এই রূপে সবাই দর্শন পাবে নীলাচলে দিতে। আমি দর্শন দিয়ে সবার কল্যাণ করব। তো সেই নিয়ে অনেক কথা আছে, কিভাবে যখন আগে ব্রহ্মা তপস্যা করেছিলেন ভগবানের এই দর্শন দিয়ে সবাইকে উদ্ধার করবেন। যমরাজ ভাবছিল যে ভাই আমার তো কাজ, আমার সেবাটা কি হবে, আমার যে সেবার লোককে এখানে আটকে রাখা সেটা কি হবে। তখন ভগবান বলেছিলেন যে ঠিক আছে, এখন আমি দর্শন দেব না, কিন্তু এই সময় আমার দারু ব্রহ্মরূপে আমার, এখন তোমার কথাটাও মানছি, কিন্তু পরে পরে এই দারু ব্রহ্মরূপে আমার দর্শন করে সকলের কল্যাণ হবে। তো এইভাবে একটার সাথে একটা লীলা জড়িয়ে, ভগবানের যে লীলার কোন লীলা যে কোথায় গিয়ে, চিন্তা করেন কোথায় সেই জড়াবেদ ভগবানকে মেরেছিল, সে আবার বিশ্বাবসু রূপে এসছে। কিভাবে শবরেরা যারা একদম অচ্ছুত, তারা ভগবানের এই দৈতাপতি রূপে কি রথযাত্রার সেবা করে, অন্তরঙ্গ সেবা করছে এই এই অনবসরে ভগবানকে খাওয়ানো শোয়ানো। কোনো কোনো সময় তো ওরা একসাথে জগন্নাথে খাওয়ানোর পর এক কলা পাতাতে ভগবানের সামনেই বসে খায়। হ্যাঁ, এরকম এরকম আত্মীয়তা যখন প্রেম থাকে তখন এক থালাতেই খায় না অনেকে, পাঁচ বন্ধু মিলে এক খবরের কাগজের উপরে ঝালমুড়ি খাচ্ছে। তো এইরকম প্রভুর লীলা অনন্ত চমৎকার সব লীলা। তো এইভাবে ভগবান নারদ মুনিকে কথা দিয়েছিলেন এবং সেটা কথা রেখেছেন। তো এইভাবে আমরা জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীকে দর্শন পাচ্ছি। আরেকটা লীলা আমরা শুনি যে কিভাবে প্রভুর বিরহ এমন হলো, উনি আর থাকতে পারছেন না কৃষ্ণ বিরহে, আর আদিহা বৃন্দাবন বৃন্দাবন করে বারে বারে উনি অজ্ঞান হয়ে পড়ছেন, অজ্ঞান হয়ে পড়ছেন। কি করা যায়? আরে কেউ কি, কি করা যায়? উদ্ধব সবাই মিশে তার পরামর্শ করলো, বললো একটাই উপায়, এই সময় যদি প্রভুকে বৃন্দাবনে নিয়ে যাওয়া যায়, বৃন্দাবনে গেলে সেইখানে গেলে হয়তো ওনার মনটা ঠিক হতে পারে। কিন্তু বৃন্দাবনের যা পরিস্থিতি, ওইখানে গিয়ে যদি ভগবান দেখে ভগবানের বিরহে বৃন্দাবনের সবাই কি দশা, ওরে গোপাল তোর বিহনে ফোটে না ফুল বৃন্দাবনে। সেখানে সব অবস্থা খারাপ, গাছে ফুল ফুটছে না, বৃক্ষ লতা পাতা তারাও মুহ্যমান শোকে, ভগবানের শোকে। যেরকম মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছিল এই নবদ্বীপের দশা এরকম হয়েছে। আর কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরা থেকে দ্বারকাতে তার দর্শনে যে সমস্ত গোপীরা বলছে এক মুহূর্ত যার দর্শন ছাড়া তাদের ভালো লাগতো না। যুগায়িতম নিমেষেন চক্ষুষা প্রবেশায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম। শূন্য বলে মনে হচ্ছে যাদের কাছে। হ্যাঁ, শূন্যায়িত নিমেষেন যুগায়িতম, এক যুগ বলে মনে হতো এক নিমেষকে। তাদের কি দশা হতে পারে চিন্তা করুন। এই দশাতে যদি কি কৃষ্ণ পড়ে তাহলে তো মুশকিল। তাই তারা ঠিক করলো আগে কেউ যাক ওখানে গিয়ে খবর দিক যে কৃষ্ণ আসছে, তখন তার একটা সাজো সাজো রব হবে, সবাই এখানে পরিষ্কার করবে, সবাই একদম সেজে গুজে প্রস্তুত থাকবে। আর ভগবান সেই আনন্দ উচ্ছল পরিবেশে যখন যাবে, ওনার যে এই মানসিক যে বৈকল্যতা, এই যে তার যে মনটা ভেঙে গেছে সেই বৃন্দাবনের বিরহে, ঠিক হয়ে যাবে, রোগটা ঠিক হয়ে যাবে। আর মূর্ছা, এই মূর্ছা রোগ ঠিক হয়ে যাবে। কিন্তু যাবেটাকে, কে যাবে? কেউ বললো যে উদ্ধব তুমি যাও। উদ্ধব বললো ভাই আমাকে পাঠাবেন না, আমি এখানে গিয়ে ওই ব্রজের ব্রজবাসীদের ভগবানের প্রতি প্রেম যা, আমি বলেছিলাম যে কৃষ্ণকে পাঠাবো, তো কৃষ্ণকে অনেকবার বলেছি, কৃষ্ণ যায়নি। এখন গেলে আমাকে ধোঁকাবাজ বলবে, ধোঁকাবাজ চিটার বললে আমাকে ওখানে আমার কথা বিশ্বাসই করবে না। বলরাম প্রভু আপনি যান তাহলে। আরে আমিও তো একবার গিয়েছিলাম, আমিও বলে এসেছিলাম যে আরে ঠিক আছে, আমি কৃষ্ণ আমার কথা কার কথা না শুনুক, আমি ওর বড় ভাই। যেরকম বলরামকে বলে বড় ঠাকুর, বড় ঠাকুর আমার কথা শুনবে, এই জন্য তো আমি বড় ভাই রূপে এসেছি। রামলীলাতে আমি লক্ষণ হয়ে আমি যা বলেছি শুনেছি, কিন্তু না এই লীলাতে আমি, আমার হুকুম চলবে। ঠিক আছে আমি কৃষ্ণকে পাঠাবো, কিন্তু কে শোনে কার কথা? কতবার বললাম যে কৃষ্ণ কানা তুই যা,
যা গেল না। এখন যদি আমি গিয়ে আবার বলি যে কৃষ্ণ এইবার কিন্তু কৃষ্ণ আসবে, ওরা থোড়ি আমাকে বিশ্বাস করবে। কি করা যায়? কেউ বললো তখন সুভদ্রা দেবীকে যে তুমি, মা তুমি যাও, তুমি গেলে তুমি বুঝাতে পারবে। আর তোমার তো মায়েরা তো একটু ভাব তা রয়েছে। সুভদ্রাকে বোঝানোর পর সুভদ্রা বললো ঠিক আছে, আপনারা বলছেন যখন। সুভদ্রার রথ প্রস্তুত হলো, নিয়ম হলো যে আগে সুভদ্রা যাবে। বলরাম বাবু বললো আর সুভদ্রা যখন যাচ্ছে তাহলে আমিও যাব। সুভদ্রা তো ওদেরকে সান্ত্বনা দিয়ে ওদের কাজটা, ওই কাজটা করে নেবে, তাহলে আমি একটু ঘুরে আসি। তো এইভাবে সুভদ্রার রথ চলতে থাকলো বৃন্দাবনের পথে। এবং তারপরে বলদেব প্রভুর রথ, না আগে কার রথ যায়? বলদেব না, আগে বলদেবের রথ যায় না? বলদেব, হ্যাঁ প্রভু। বলদেব সুভদ্রা এবং তারপরে জগন্নাথ শেষে। তো বলদেব প্রভু গেল, সুভদ্রা গেল, ওরাও গিয়ে বৃন্দাবনের ওই বলবে কি, ওরাও বৃন্দাবনের বিরহকে মানে ট্যাকেল করতে পারেনি। অনেকে হয় দেখা যায় একজন কান্না করছে, সেই কান্না দেখে আরেকজনের কান্না, অনেক বলছিল যে আমি কাঁদবো না, আমার খুব সাহস, আমি তো ভেঙে পড়ি না। কিন্তু দেখা গেলো সেই আগে ভেঙে পড়লো, অন্যের কান্না দেখে সেই আগে অবস্থা খারাপ। আর জগন্নাথ এদিকে উদ্ধব পরে যখন বৃন্দাবনের গুণগান করলো, কৃষ্ণ উঠে গেল, কোথায় বৃন্দাবন, চলো কোথায় কোথায়। তো যখন নিয়ে গেল, তখন ওদের দশা দেখে তিনজনেরই এইরকম অবস্থা, যেরকম এই যে জগন্নাথ বলদেব সুভদ্রার যে রূপ, সেই থেকে এটা হলো যে রাধা বিরহ বিধুর রূপ। সেসব কথা আপনারা জানেন কিভাবে আহ রাধারানী ছিল, কৃষ্ণ যায়, রাধারানী তো একদম মৃতপ্রায় ছিল। তো কৃষ্ণের গায়ের অঙ্গগন্ধ, কৃষ্ণ ওইখানে গগনে পড়ে যায়, তাদের একে অপরের অঙ্গগন্ধতে তার একে অপরে আবার মূর্ছাদশা থেকে জেগে ওঠে, সেই সমস্ত কাহিনী অনেক কিছু রয়েছে। তো মোটামুটি জগন্নাথের এই রূপের প্রকাশ সম্পর্কে এইরকম দুটো তিনটে কাহিনী আমাদের আমরা শ্রবণ করে আসছি। তো এইভাবে প্রভুর প্রকাশ, যার মাধ্যমে এই কলিযুগের মানুষ উদ্ধার হচ্ছে। জগন্নাথ পুরীতে অবশ্য নিয়ম আছে, সেখানে ম্লেচ্ছ জবনদের সেখানে ঢোকা নিষেধ। কেমন কেননা এটা একটা 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 ভবিষ্যৎবাণী ছিল যে ম্লেচ্ছ বা জবন যারা পাশ্চাত্যের, ওইখানে জগন্নাথ কোনো সময় চলে তারা নিয়ে যেতে পারে। তো সে ওখানে নিষেধ ঢোকা, যে না ওদের ঢুকতেই দেবে না, নেবে কি। কিন্তু ছিল প্রভুপাদ জগন্নাথকে নিয়ে গেছেন সারা বিশ্বে, এবং আজকে সবাই জগন্নাথের সেবা করতে পারছে। যেটা ওদের ভয় ছিল সেটা তো হয়েই গেছে, সারা জগন্নাথ উনি জগন্নাথ নাথ রূপে যেরকম বিশ্বা বসু সবরের কাছে উনি ফলমূল খেয়ে ভালো লাগছিল না, তো উনি ভাবলেন আমি এখন রাজার কাছে ইন্দ্রদ্যুম্নের এখানে 56 ভোগ খাবো। তো জগন্নাথ ভাবলো যে 56 ভোগ থেকে পুরীর একই ট্র্যাডিশন এদের, সেই বেসর, সেই সরা পিঠা, সেই একই রকম ট্র্যাডিশনের খাওয়া। তো উনি ভাবলেন যে আমার শুদ্ধ ভক্ত অভয়চরণ অরবিন্দ ভক্তিবিনোদ স্বামীর মাধ্যমে এখন আমি সারা পৃথিবীর নাথ রূপে, জগন্নাথ রূপে পিৎজা পাস্তা পকোড়া ইডলি ধোসা, বাংলাদেশের আইটেম থেকে শুরু করে নারায়ণগঞ্জ, কি বলে যশোর, সিলেট থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান, ইটালিয়ান, চাইনিজ, সবই উনি খাওয়ার ইচ্ছা। রাজাপুরে তো অবশ্য খান উনি। এই যে আমি বললাম সকালবেলা এখন ইডলি ধোসা, তারপরে নানা রকমের প্যাটিস, পিৎজা এর মধ্যে কেউ আনেনি, তবে শুনছি কেউ। আমি বললাম আর একটু শরীর ভালো হোক, এখন বেশি খাওয়াবেন না, বেশি খাওয়ালে মুশকিল হতে পারে। তো জগৎপতি জগন্নাথের লীলার অন্ত নেই। তোনার যে করুণা, এই এই রূপে ভগবান অত্যন্ত করুণাময়। আমাদের গৌড়ীয় পরম্পরাতে বলা হয় যে রাধা কৃষ্ণের সেবা করা খুব কঠিন। গৃহস্থরা বাড়িতে জগন্নাথের সেবা করতে পারে, এবং বাড়িতেও স্নান পূর্ণিমা ঠাকুর অঙ্গরাগ করতে পারে। আমাকে বলছিল আমি কমলমুখ প্রভু যে ওনার বাড়িতে জগন্নাথের স্নান হয়েছে, স্নান পূর্ণিমা হয়েছে, সুন্দরভাবে স্নান করিয়েছেন, ভোগরাগ হয়েছে। তো জগন্নাথ এরকম প্রতি বাড়িতে উনি গ্রহণ করছেন। তো এইভাবে জগন্নাথ, আমরা বললাম যে এই জগন্নাথের যে রূপটা ওরকম, এই যে ওনার যে করুণা, যে ওনার যে লাল চোখের যে আভা, করুণার প্রতিরূপ।
এত করুণা, ওনার হাসিটা দেখুন, কি অদ্ভুত হাসি। এই যে নীলমাধবের রূপ, নীলমাধব যখন ইন্দ্রদেব শুনেছিলেন, এত অপূর্ব, অপূর্ব। ভগবানের একটু হাসিতে সবাই মানে এই আমাদের জীবনের শোক তাপ সব দূর হয়ে যায়। তাই জন্য তো মহাপুর বাসুঘর বলছে যে অখিল জীবের এশোক সাগর, করুণায় নিমেষে শোষে। অখিল জীবের এশোক সাগর, করুণায় নিমেষে শোষে। ওই প্রেমলেশ পরশ না পেলে পরাণ জুড়াবো কিসে। জগন্নাথ গুণ গাও শুনি, গোড়া গুণ গাও শুনি। তা আমাদের কর্ণ মন, এই হৃৎকর্ণের রসায়ন, হৃৎকর্ণ রসায়ন কথা। তজ্জসনাদ আশু অপবর্গবৎমনি, শ্রদ্ধারতির ভক্তি অনুক্রমেশ্বতী। আমাদের শ্রদ্ধা এবং রতি এই যে এইভাবে বেড়েই যাবে যদি আমরা এই হৃৎকর্ণ রসায়নে যুক্ত, এই হৃৎকর্ণ রসায়ন যে ভগবানের কথা শুনি। আজকে আমরা মোটামুটি ভূমিকা একটা শুরু করলাম। কালকে সকালে জগন্নাথের এবং মহাপ্রভুর সাথে জড়িয়ে জগন্নাথের অনেক লীলা রয়েছে। আজকে বেসিকটা রাজাপুরের কিছু কথা হয়ে গেল। তো আমরা জগন্নাথের রথযাত্রা, জগন্নাথ পুরী এবং জগন্নাথের বিভিন্ন অনেক লীলা রয়েছে, আপনারা সব জানেন। জগন্নাথের মহান মহান ভক্ত রঘুদাস, শ্রেয়া চণ্ডালিনী থেকে শুরু করে, সেখানে দাসিয়া বাবু থেকে শুরু করে, রঘুদাস থেকে শুরু করে, পরমেশ্বরী দাস থেকে শুরু করে, মাধব দাস থেকে শুরু করে, পুরুষোত্তম দাস থেকে, পুরুষোত্তম দেব থেকে শুরু করে বহু লীলা, উদয়ন আচার্য, তো কাঞ্চির আমাদের যে রামানুজ রামানুজ স্বামী, তো এবং আমাদের রাজাপুরেরও কিছু প্র্যাকটিক্যাল ঘটনা রিসেন্ট একটা তো বলে দিলাম। আহ, কালকে এবং পরশুদিন দুদিন আমরা ভগবানের লীলা আমরা শুনবো। কিভাবে জগন্নাথের কত লীলা, মহাপ্রভুর যখন এই রথযাত্রাতে সমস্ত ভক্তরা যেত বাংলাদেশ, এই বঙ্গদেশ থেকে, শিবানন্দ সেনের নেতৃত্বে মহাপ্রভু খুব খুশি হতেন। ওরা থাকতো 4 মাস ওইখানে। বিভিন্ন ভক্তরা কত রকমের রান্না করে নিয়ে যেতেন, নানা রকমের পদ। হ্যাঁ, আর আর আমাদের রাঘবের ঝালি ছিল তার মধ্যে প্রধান। এই রাঘব পণ্ডিত এত তার সেবা ভাবনা ছিল। রাঘবের বাড়িতে এখনো আছে, তখন তো ছিল অনেক ফলের বাগান ছিল। তো মাহবুব বলছিলেন যে এই রাঘবের যে সেবার কথা শুনবে, শুধু একটা কথা বলি যে এই নারকেলের সেবার কথাটা শোনো। যদিও ওর বাগানে অনেক নারকেল গাছ আর ফলের গাছ আছে, তবু 10 হ্যাঁ, 10 মাইল না, 10 ক্রোশ, 10 ক্রোশের মধ্যে দুজনে শুনতো কারো গাছের খুব মিষ্টি, কারো গাছের নারকেলটার শ্বাসটা খুব ভালো মিষ্টি বা জলটা খুব মিষ্টি, সেখানে 2 গুণ 5 গুণ মূল্য দিয়ে সেই নারকেল কিনে এনে রাখতো। এই গরমকালে উনি জলের মধ্যে ডাবগুলো ভিজিয়ে রাখতো, সেগুলো কেটে ভগবানকে ভোগ লাগাতো। আর ভগবানও কখনো মানে জল খেয়ে নিত, ফাঁকা ফল থাকতো, আবার কখনো কখনো ভরা থাকতো। যেটা ফাঁকা মানে জল খেয়ে নিয়েছে ভগবান, খুব খুশি হতো রাঘব, সেটাকে কেটে সেই শ্বাসটা ভগবানকে নিবেদন করতো। আর ভগবান যখন শ্বাসটাও খেয়ে নিত, তো রাঘবের আনন্দের সীমা থাকতো না। এই রাঘব ভবনে চৈতন্য মহাপ্রভু বললেন যে আমি তো সবসময় তোমার কাছে থাকবো, শচীর রন্ধনে আর শ্রীবাস অঙ্গনে, নিত্যানন্দ নর্তনে আর রাঘব ভবনে, এই 4ঠাই প্রভুর নিত্য অবস্থান। তো কিভাবে রথযাত্রাতে ভক্তগণ যেত, মহাপ্রভু ভক্তদের পেয়ে কি আনন্দ, ভক্তদের ঘর দেওয়া, কোথায় কোন ভক্ত থাকবে, কত পরিশ্রম স্বয়ং ভগবানের, কিন্তু এটা আনন্দ, এটাই আনন্দ। এই সেবাতে এত আনন্দ রয়েছে। অনেক ডিফিকাল্টিস আছে, অনেক চ্যালেঞ্জ আছে, কিন্তু সেই সেবা সম্পাদনের পরে যে আনন্দ, সেই হৃদয়ে, সেই আনন্দের সীমা নাই, অনন্ত আনন্দ। তা প্রভু এই রথযাত্রা, স্নান যাত্রা এবং জগন্নাথ রূপ লীলা করে এই সমস্ত আমাদের তার করুণা এবং আনন্দের সাগরে নিমজ্জিত করছেন। তো আমাদের এইভাবে জীবনকে সমর্পিত করে
অন্তে নারায়ণের স্মৃতি। যখন এই দেহটা ত্যাগ করব, যদি আমরা লীলার মধ্যে নিজেকে যুক্ত করতে পারি, তাহলে প্রভুর নিত্য লীলায় প্রবিষ্ট হয়ে যাব আমরা। ওটাই আমাদের আমাদের দরকার। সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। তো সেটার জন্য আমাদের এই কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ রূপ, কৃষ্ণ লীলাতে একদম নিজেকে নিমজ্জিত করতে হবে। প্রবোধানন্দ পাদ বলছে, বঞ্চিতস্মি 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 ন সংশয়। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, বার্ধক্যে এখন উপায় বিহীন, কাঁদিয়া কাতরতি, না ভজিয়া তো হে দিন বৃথা গেল, এবে কি হবে গতি। তো এইভাবে আমাদের আচার্যরা খেদ করছেন। তা আমাদের ওই বিরহ অনুভব করতে হবে যে আমরা প্রভুকে ছেড়ে কত জন্ম জন্মান্তর ধরে ভ্রমণ করছি। মিছাই ভ্রমিছ কাজে, মিছাই আমরা ভ্রমণ করছি, কত কি করছি, কত কি সংগ্রহ করছি, কিন্তু আসল যে সংগ্রহ, কবে কৃষ্ণ ধন পাব, হিয়ার মাঝারে জুড়াইব তাপিত পরাণ। তো দিন গেল মিছা কাজে, নিশা নিদ্রা বসে, নাই ভাবি মরণ নিকট আছে বসে। তা আমাদের ভাবতে হবে ভগবানের বিষয়ে নিরন্তর 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 পাঠ, ফলে দুর্বুদ্ধি যাইবে চলে। আমাদের দুর্বুদ্ধি যা আমাকে কৃষ্ণ ভজনে প্রবৃত্ত করতে করতে আমাদেরকে মনকে ডাইভার্ট করছে, সেগুলো চলে যাবে। তো আমাদের এটাই নিরন্তর আমরা সুযোগ পাচ্ছি। ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের কমল প্রভুকে। আজকে একটু ভূমিকা যা মনে এলো, আমি তো কোনো রকম নোটও করি না, প্রস্তুতি এরকম নিই না, যা মনে এলো বললাম। আগামীকাল সকালে আমরা, আমাদের মনোজ প্রভু যা বললেন ইন্ডিয়ান টাইম অনুযায়ী 8টা, তো আমরা কিছু জগন্নাথ প্রভুর আরো কিছু চমৎকার লীলা প্রভু যেটা আমাকে দিয়ে বলাবেন সেটা বলার প্রয়াস করব। আমি জানি যে আপনারা যেখানে যারা শুনছেন প্রত্যেকেই তত্ত্ববেত্তা, তত্ত্বদর্শী নও, এবং ভগবত প্রেমী মহাত্মা, আহ ভগবানের আহ শুদ্ধ ভক্তরা আপনারা রয়েছেন। আমি আপনাদের কাছে খুবই সামান্য, কিন্তু আমি মনে করি আমি আপনাদের যথেষ্ট স্নেহের, আপনাদের স্নেহ বা আশীর্বাদ পাবো, সেই ইচ্ছাতে আমি এখানে এই কিছু বলার সাহস করি। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন, যদি কিছু সিদ্ধান্ত বিরোধী কথা বলি সংশোধন করবেন, আর কৃপা আশীর্বাদ করবেন। তো আমি মনে হয় এখানে বিরাম রাখছি, কারণ যদি কিছু প্রশ্ন থাকে আমরা নিতে পারি, যদি আমি জানি তো তার উত্তর দেওয়ার প্রয়াস করব। আচ্ছা, আগে গৌরকৃষ্ণ প্রভুর প্রশ্ন। আমরা আসলে কি বলবো, আমরা রাজাপুরের লীলা শ্রবণ করে আমরা গিয়েছি পুরীর জগন্নাথ দেবের আবির্ভাবের কাহিনী শ্রীপাদ নির্মল চৈতন্য প্রভুর শ্রীমুখে। তো প্রভু গৌরকৃষ্ণ প্রভু, আপনি আনমিউট করুন। আচ্ছা, আনমিউট আছে অলরেডি। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম বাবু আপনার চরণে। জয় জগন্নাথ। হ্যাঁ, গৌর আপনি কৃষ্ণ। আপনি জগন্নাথের একনিষ্ঠ সেবক। তো আমার প্রশ্ন নয়, আমার হলো যে জগন্নাথ করে ইস্কনের হাতে সমর্পিত হলো, গুরু মহারাজের বিশেষ কৃপা আমরা ইস্কন জগন্নাথের সেবা এখন করছে। তো আমি যদিও এটা জানি বা জানতাম, কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মে আপনি এই জগন্নাথের লীলা বলে আমাদের এই প্ল্যাটফর্মে যারা নতুন ভক্ত আছে তাদেরকে অবহিত করলেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাকে ধন্যবাদ যে আপনি জগন্নাথের মধুর লীলা এবং আপনি জগন্নাথের সেবার সাথে যুক্ত আছেন এবং আমাদের প্ল্যাটফর্মে আসছেন, এবং আপনাকে আমরা আহ্বান জানাবো আপনি কন্টিনিউ করবেন। এবং কমল মুখোপাধ্যায়কে ধন্যবাদ, আপনাকে আহ্বান করে এনেছেন। থ্যাংক ইউ। হরি বল প্রভু। হরে কৃষ্ণ। আমি একটু শেয়ার করি এখানে। আমি প্রত্যেকবারে মায়াপুরে গেলে রাজাপুরের মহাপ্রসাদের ভোগের চেষ্টা করি, তো প্রভু সবসময় বলে এটা তো অলরেডি বুকড হয়ে গেছে। তো একবার কয়েক বছর আগে প্রভুজি আমাদের ফ্যামিলির জন্য উনি বলে আমি রান্না করব, তো ওইভাবে রান্না করে উনি আমাদের প্রসাদ দিলেন ওনার গেস্ট হাউসের ওখানে। পরে আমি চিন্তা করলাম এটা আমার অপরাধ আসলে এইভাবে জগন্নাথের সেবককে খাটানো। না।
তো আমি আজকের আমাদের একটু আমাদের অ্যাডমিনদের কাছে লিখলাম যে নির্মল চৈতন্য প্রভু প্রত্যেক বছর আমাদের এখানে সময় দেন, কখনই না করেন নাই। তো আমাদের এই গ্রুপে যারা, বিশেষ করে যারা আমেরিকাতে আছেন, প্রভুজি একটু আগে বলেছিলেন যে এবছর স্নানযাত্রার যে কস্ট, মানে 25,000 ভক্তের প্রসাদের, তার 4/3 কালেকশন হয়েছে। তো আমি চেষ্টা করছি আমাদের আমেরিকান পক্ষ থেকে একটা ফান্ড রাইজিং করে প্রত্যেক বছরই আমাদের এই সেবাটা থাকা উচিত, যেহেতু প্রভুজি আমাদের সাথে কানেক্টেড এত সুন্দরভাবে। তো আমাদের এই দিক থেকে একটা প্রত্যেক বছর রথযাত্রা উপলক্ষে একটা ডোনেশন পাঠানো উচিত। প্রভু, আপনার কোনো ফ্লাইয়ার থাকলে আমাকে শেয়ার করে দেবেন। আমাদের কি হয়, রথযাত্রাটা মায়াপুর ফেস্টিভ্যাল কমিটি আছে, ওরা মুম্বাই, কলকাতা, মায়াপুরের বিভিন্ন সাপ্লায়ার বা অন্যভাবে সেখানে ওরা একটা ফান্ড রেজ করে এইভাবে করে। কিন্তু এইখানে স্নান পূর্ণিমাটা, এই অনুষ্ঠানটা পুরো এখানে জগন্নাথের তত্ত্বাবধানে উনি নিজের প্রোগ্রাম নিজেই করে, ওনার এই জন্মদিন। তো আমরা, তো এই বছর আবার প্রভু কি হয়েছে, আমাদের যেখানে রান্না হয়, আপনারা যখন এরপরে আসবেন দেখবেন আমাদের এই পাশে যেখানে প্রসাদ হয়, কারণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে বলে একটু উঁচু জায়গায় প্রসাদ হয়, তার পাশে আমরা টেম্পোরারি রান্নাঘর। তো ওরা মায়াপুর থেকে বললো আমরা টেম্পোরারি রান্না করব না, আমরা যেখানে একচক্রে যাই, শান্তিপুরে যাই, ওখানে বড় শেড আছে। তাই আমি বললাম আমার টাকা পয়সা হলে আমি শেড করব। বলছে না না, এই বছরই। আমি বললাম এই বছরে আমাদের মায়াপুর থেকে সেন্ট্রালের কিছু ভক্তরা এসেছিল, অনেকেই, 10 জন। তো ওরা বলছে বউ আপনি শুধু, আমরা প্রস্তাব দিলাম আপনি হ্যাঁ করুন, বাকিটা আমরা করবো। আমরা টাকা পয়সা তো আপনারা দেবেন না। বলছে টাকা পয়সা, তোমার মনটা বড় রাখো, টাকা পয়সা সব আসবে, চিন্তা নেই, জগন্নাথ উনি তো জগতের মালিক। তো আমি বললাম ঠিক আছে। তো সেই শেড তৈরি হয়ে গেল। তারপরে আমার ওপরে, জানি না আপনি যদি এসেছেন, ওপরে একটা হল ঘর আছে, তো ওখানে প্রসাদ হয়, ওপরে ছাদ, তাই জন্য খুব গরম এই সময়টা। তো আমাদের জগৎগুরু জয়দেব প্রভু, আশ্রয়, মাধবরী প্রভু, আরো মনমোহন, বরুণ গোপাল, সব লিডাররা সব বলছে প্রভু আরেকটা প্রস্তাব। কি প্রস্তাব? না, এইটা এসি লাগাতে হবে। আর আমি, আপনি বলেছিলেন গত বছর এসি লাগাবেন, 1 বছর হয়ে গেল। হ্যালো, হয়ে যাবে হয়ে যাবে, অসুবিধা নেই একটু। তো এখানে এসি লাগাতে গেলে 6টা এসি লাগবে। তো বলছে না, 4টে তো হয়ে যাবে প্রভু। আমার 4টে হবে না। তো মাপঝাপ করে দেখা গেল, বললো 6টা। তারা বললো "প্রভু, আপনি শুধু প্রস্তাব আমরা দিচ্ছি, আপনি বলুন ইয়েস, টাকা পয়সা নিয়ে আপনি চিন্তা করবেন না, সে এসে যাবে আপনার। আপনি এত এরকম ছোট ছোট, মনটাকে একটু বড় করুন। তাহলে ঠিক আছে, কিন্তু সময় তো নেই, মাত্র 3 দিন আছে, কি করে এসি লাগবে? 3 দিনের মধ্যে রাষ্ট্রে 28 তারিখে আমাদের ইয়ে গেল অধিবাস, ওই দিন রাত্রি 1:30 পর্যন্ত। তো এখানে এসিও লেগে গেল। তো আপনাদের নিমন্ত্রণ করছি, আপনারা যখনই আসবেন। আজকে আমাদের কান্তা মাতাজি এসেছিল। কান্তা মাতাজি হঠাৎ, তো আমি অফিসে দেখলাম, তো চিনতে পারছি না। তো উনি বললো যে আমরা এসেছি। তো আমরা তো জানি না এখানে প্রসাদের কি ব্যবস্থা আছে, আমরা 3 জন কি কুপন করতে পারবো প্রসাদের? আমি বললাম, এখন তো জগন্নাথ জ্বর, কিন্তু নিশ্চয়ই জগন্নাথের কিছু প্রসাদের ব্যবস্থা আপনার হয়ে যাবে। তাই আমি মন্দিরে গেলাম, আমি বললাম 3 জন ভক্ত আছে, বলছে প্রভু আমাদের প্রসাদ যে আছে 6 জন খেতে পারবে আরো। তো এটা মানে অজ্ঞাত ভাবে, তো জগন্নাথ কিভাবে কার জন্য ব্যবস্থা করে রাখেন সেটা ওনার লীলা। তো আপনাদের ভালোবাসা সবসময় পাচ্ছি, যেটা আর্থ অনুকূল্য সেটা যদি আপনারা কিছু করেন সেটা ভালো, কিন্তু সেটা আহ, আলাদা প্রসঙ্গ। কিন্তু আহ, আপনাদের এই প্ল্যাটফর্মে এসে আমার কি বলবো, এতটা আনন্দিত হই, আমি উৎফুল্ল হই, সেজন্য কৃতজ্ঞতা ব্যক্ত করছি আপনাদের সকলের কাছে। প্রভু, আমার একটা প্রশ্ন, দুটা প্রশ্ন। একটা হলো, আপনি বললেন যে জননিবাস প্রভু জগন্নাথ দেবের জ্বরটা পরীক্ষা করে, এটা কি প্রসেসে করে? সেকেন্ড প্রশ্ন হলো, এই আমরা শুনেছি যে জগন্নাথ অষ্টকম অরিজিনালি শঙ্করাচার্য রচনা করেছেন, পরবর্তীতে মহাপ্রভু এটা মডিফাই করেছেন। এটা সম্বন্ধে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? কিন্তু আহ প্রথম প্রশ্নের উত্তর, জনিবাস প্রভু এবং পঙ্কজঙ্গির প্রভু এরা জগন্নাথের মুখ্য সেবক এখানে অ্যাকচুয়ালি। আর পঙ্কজঙ্গির প্রভু যখন ছিলেন দুভাই আসতেন, ওনার গাইডেন্স আমরা সেবা করতাম। তারপরে জনিবাস প্রভু স্নান পূর্ণিমার 10 দিন, উনি স্নান পূর্ণিমার পরে 10 দিন এখানে উনি থাকতেন, থেকে জগন্নাথের উনি
দেখভাল করতেন, মাঝে মাঝে গিয়ে দেখতেন কতটা তাপ আছে, এবং অঙ্গরাগের বিষয়ে যারা ওনাকে হেল্প করতো উনি অঙ্গরাগ নিজে থেকে করতেন। আমি এই সময়টা মন্দিরে ঢুকি না সাধারণত, 15 দিন জগন্নাথ দর্শন আমি করি না। তো প্রভু আমাকে যখন অঙ্গরাগ হয়ে যায় নেত্র উৎসবের আগে আমাকে বলেন যে আসো দেখে নাও সব ঠিক আছে কিনা ইত্যাদি ইত্যাদি। আমি বলতাম যে না না, আমি একবারে নেত্রোৎসবের দিনই আমি দর্শন করব। আপনি তো ওনার সবকিছু, আপনি আমাদের গুরুজন, আপনি দেখলেই হবে। তো একবার আমি জিজ্ঞেস করলাম যে এরকম, আমি এরকম শুনেছি জগন্নাথের জ্বর হয়। তো কৌতূহল যা, সেটা মজাক করে আমি বললাম, প্রভু জগন্নাথের জ্বর হয় কিরকম এখন মনে করছেন? মানে এখন তো মোটামুটি প্রথম কিরকম ছিল, আপনি তো প্রতিদিন যাচ্ছেন, তো কিরকম মনে করছেন? বলছে আগে ছিল, এখন অনেকটাই কম আছে। তুমি জানো যে জগন্নাথ পুরীতে একটা ব্রাহ্মণ পরিবারের একজন ডাক্তার ছিল, যারা জগন্নাথের পাণ্ডাদের সাথে তার খুব যোগাযোগ ছিল, ভক্ত। তো তার একটা এরকম সংশয়, জগন্নাথের এবার জ্বর হয় কি বলেন আপনারা? আপনারা কি কখনো মেপে দেখেছেন জগন্নাথের? সত্যি সত্যি আমি মেপে দেখবো। তো যেহেতু কোনো তার প্রধান পাণ্ডাদের সাথে তার কোনো সেরকম হৃদ্যতার সম্পর্ক ছিল, আর এটা একটা উপায় ফিজিশিয়ানরা জগন্নাথকে এই লীলাতে চেকও করতে পারে, বৈদ্য। তো উনি যেহেতু ডাক্তার বৈদ্য, উনি যখন হাত দিলেন বলছে যে উনি দূরে মানে পড়ে গেলেন অজ্ঞান হয়ে, মানে এত তাপ। তো প্রভু যখন বলছেন, প্রভু এখন ওটা কিভাবে উনি হাত দিয়ে দেখে, নিশ্চয়ই হাত দিয়েই উনি এটার মতো করেছেন, থার্মোমিটার তো লাগানো হয় না। আহ আর একবার এরকম হয়েছিল জগন্নাথের, আমি একবার মন্দিরে গেলাম মায়াপুরে ক্লাস দিতে। আমি বললাম প্রভু আশীর্বাদ করুন, আজকে আমার ক্লাস আছে। বললো জগন্নাথ কেমন আছে? আমি বললাম জগন্নাথ কেমন আছে আমি তো ওটা বুঝতে পারবো না, আমি তো অতটা আমার অনুভব নেই। তবে আমি অল্টারে গিয়েছিলাম, তো দেখলাম জগন্নাথের একটু গালে একটু এরকম মনে হলো। তো অনেক সময় পূজারীরা ওই কিছু পরায়, একটা ফুলের একটা তৈরি করে বেসর বলে লম্বা, দেখবেন জগন্নাথের নাক থেকে লম্বা একটা পরায়, ওই ওই অনুরূপ করে নকল করে আমরা একটা পড়াতাম জগন্নাথকে। আর পূজারীরা কি করে, যখন তাড়াহুড়ো করে খুব চেপে টেপে দেয়, আর তাড়াতাড়ি দর্শন দিতে হবে, খুবই ই করলো। তা আমার মনে হয়েছে ওটা কিছু। তো প্রভু বললো যে হ্যাঁ, আমি এরকম জগন্নাথ, আমাকে জগন্নাথ স্বপ্নে এসে এরকম বলছে ওনার গালে একটু প্রবলেম হয়েছে। তাই আমি বললাম আপনি তো ডাক্তার, আপনি আসুন, ঠিক করবেন। তো এইভাবে আমরা ওনাকে মানি এবং বিশ্বাস করি না যেটা বলেন। তো একবার এরকম হয়েছিল স্নানের পরে প্রভুর এই এই গালটা তো থলথল করছিল, ওখানে জল জমে গেছিল। তো ওটাকে ঠিক করার জন্য কিছু অপারেশন করতে হয়েছিল। আর মায়াপুরে কোনো প্রোগ্রামে উনি চলে গেছিল একদিনের জন্য। আর পরে যখন এসছে পরের দিন রাত্রে, উনি যখন বিশ্রাম করছিলেন, এই আমাদের এখানে আহ, আজকে আমি কান্তামাদের সাথে ওখানে কথা বললাম, এটা গুরু মহারাজের রুম। কমল বাবু আপনি দেখেছেন গুরু মহারাজের রুম ওদিকে যেটা, তো ওইখানে খাট আছে, খাটটা কি মাঠ নিচ থেকে মোটামুটি 2 ফুট ওপরে, খাটের যে মানে এটা তাকিয়া 2 ফুটের কত উঁচু। তো এখানে বিশ্রামকালে উনি পড়ে যায়। এত এখনো এইখানে মোটামুটি 1 কিলোমিটারের কিছু, এখন বাড়ি হয়ে গেছে। আমি যখন এখানে জয়েন করেছি তখন এদিকে 1 কিলোমিটার, এদিকে 1-1.5 কিলোমিটার মধ্যে কোনো বাড়ি ছিল না। এদিকে 1 কিলোমিটার পরে মসজিদ, আর এদিকে 1 কিলোমিটার পরে আমাদের 1-1.5 কিলোমিটার, 1 কিলোমিটার পরে কিছু ভক্তদের বাড়ি। রাতে তো এখানে থাকার মধ্যে একজন সিকিউরিটি, আর আমি এবং আমার সহধর্মিণী। তো বউর সাথে একজন সেবক ছিল, শিবাস বলে, অবশ্য আমাকে রাত্রি 12টার সময় ঠকঠক করছে। আমি তো ভয় পাচ্ছি, রাত্রি 12টার সময় কে? তো বলছে এরকম প্রভু খাট থেকে পড়ে গেছে আর প্রভুর কেটে গিয়েছে। খাট থেকে পড়ে গিয়ে কাটবে কি করে, এটা তো একটুখানি উঁচু। বলে আপনি চলুন। তা আমি গিয়েছি, গিয়ে দেখছি যে প্রভু ওই ওয়াশরুমে, সেখানে বেসিনে ওখানে রক্ত ধুচ্ছে, তাও গালে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। তা আমি বললাম প্রভু কি ব্যাপার, আপনার কষ্ট হচ্ছে না, আপনার কি যন্ত্রণা হচ্ছে? ও বলছে না, ঠিক আছে, একটু মুসকি মুসকি হাসছে। তো আপনাদের মাতাজি বলছে প্রভু এরকম কষ্ট হচ্ছে না, আর একটু একটু হাসি হাসি ভাব, কি ব্যাপার? এর কেটে গেলে এতটা রক্ত বেরোচ্ছে, তো এটা কষ্ট হওয়া উচিত, কিছু একটা ব্যাপার হয়েছে মনে হয়, কিছু লীলা হয়েছে নাকি। আমি জানি না, এখন তো এই লীলার কথা কি শুনবো, এখন তো প্রভুর কষ্টটাকে দূর করতে হবে।
তো আমরা মায়াপুরে ফোন লাগালাম, অনেক ই করে জোগাড় হলো, সেখান থেকে ডাক্তার এলো, 3 জায়গায় টিচ করতে হয়েছে। এবং প্রভু পরে পরে উনি বলছিল যে কিভাবে এই প্রভুর মানে জগন বলদেব প্রভু এসে ওনাকে কিকিং করেছে, যে তুই আমার ভাইয়ের এই কাজটাকে কমপ্লিট না করে কেন চলে গেলি। তো এইভাবে বলছে, এরকম স্বপ্নে দেখছিল নিত্যানন্দ প্রভু রূপে এরকম এসছে, কোথায় সিঁড়ির মধ্যে একটু ধাক্কা লাথি মেরেছে বা কিছু হয়েছে, যেখানে পড়ে গেছে। তো তারপরে উনি দেখছেন নিচে পড়ে গেছে, আর পড়ে গিয়ে কাটিং। তো উনি বলছিলেন যে আমি তো ওই জগন্নাথের ওই গালটা ঠিক করতে গিয়ে 2-3 জায়গায় আমি এরকম আমি করেছি। তো সেই জন্য হয়তো এটা আমার একটা শাস্তি। কিন্তু আমরা বললাম যে এটা প্রভু যে সাক্ষাৎ এখানে আছে সেটাকে আমাদের কাছে, আমরা অনেক সময় সাধারণভাবে সবকিছু নিই। তাই জন্য প্রভু আপনার মাধ্যমে, আপনি তো ভগবান তার সাথে কার সাথে লীলা করবে, তার ভক্ত শুদ্ধ ভক্তের সাথে। সেজন্য প্রভু জগন্নাথের সাথে খুব একটা ওতপ্রোত। তো প্রভু যখন বলছে জ্বরের বিষয়টা, তো আমরা সেটাকে মান্যতা দিই যে হ্যাঁ, আহ নিশ্চয়ই জগন্নাথের জ্বর এরকম কমছে। তো সেইভাবে তার সাথে আমরা আদান প্রদান করার প্রয়াস করি, যখন জ্বরটা কমে তখন একটু একটু আর একটু রুচিকর খাবার তাকে দেওয়ার আহ, চেষ্টা করা হয়। এইভাবে জ্বরের বিষয়টা বললাম। আরেকটা প্রশ্ন ছিল আপনার, আহ, যে শঙ্করাচার্য রচনা করেছে, শঙ্করাচার্য এই গঙ্গা স্তোত্র, নৃসিংহ লক্ষ্মী নৃসিংহ একটা স্তোত্র আছে, এবং অনেক স্তোত্র, রাধা কৃপা কটাক্ষ, না, ওটা তো শিবজি করেছে, ওই শিবই শঙ্করাচার্য, যাকে ওটা ওপর মনে হলো। আর শিক্ষাষ্টক, শিক্ষাষ্টক সরি, জগন্নাথ। তো এটা পরবর্তীতে মহাপ্রভু এটা উনি অনুকীর্তন করেছেন। আহ এইটুকু আমি জানি, যেটা শঙ্করাচার্যের রচিত। শঙ্করাচার্য তো উনি মহান ভক্ত, উনি আচার্য, কিন্তু ভগবানের ইচ্ছাতে উনি এই মায়াবাদম অশস্ত্রাশ্রম, যেহেতু বুদ্ধদেব উনি বেদকে অস্বীকার করেছিলেন, বেদকে প্রতিষ্ঠা করার জন্য এটা উনি এই আবার এই শঙ্করাচার্যের উপর উনি অদ্বৈত বাদ উনি প্রচার করেছিলেন। কিন্তু উনি ভগবানের শুদ্ধ ভক্ত, মহাদেবেরই প্রকাশ। তো তার পক্ষে জগন্নাথ অষ্টকের রচনা, প্রভুর প্রতি তার প্রেম, এটা যথার্থ। এবং মহাপ্রভু সেই জন্য অনেক সময় শঙ্করাচার্যকে আমরা মায়াবাদী বা এরকম আমরা অনেক ওনাকে হেও হেও অনেকে করতে পারে, মানে আমরা মিস 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 কি করতে পারি। কিন্তু উনি আমাদের আচার্য, আমাদের ভাবতে হবে যে উনি কোনো সাধারণ সাধারণ কেউ নয়। আমাদের এই বৈষ্ণব অপরাধ, বৈষ্ণব জগতে এই আমাদের পরম্পরা বা অন্য আমাদের যে 4টে সম্প্রদায় আছে, আমাদের বুঝতে হবে এই বিষয়গুলোকে, সিদ্ধান্তগুলোকে। তো সেই জন্য মহাপ্রভু উনি নিজে দেখিয়েছেন যে শঙ্করাচার্য রচিত, দেখো আমি সেই শিক্ষাষ্টক, সেই যে জগন্নাথ অষ্টক আমার এত প্রিয়। তো এটা একটা দিক। মহাপ্রভু নিজে আচরণ করে দেখিয়েছেন। রামানন্দ রায় উনি গৃহস্থ আর উনি সন্ন্যাসী। সাধারণত নিয়ম হচ্ছে সন্ন্যাসী বলবে, গৃহস্থ শুনবে। কিন্তু মহাপ্রভু সেটাও দেখালেন যে যে প্রেমী ভক্ত, তার কাছ থেকে শোনা যায় যদি সে আশ্রমে ওই রকম যদি হয়। তো রামানন্দ রায়ের আহ মহাপ্রভু প্রশ্ন করছেন, প্রভু কয় বড় শ্লোক সাধ্যের নির্ণয়। তো এভাবে ভগবান স্বয়ং নিজে আচরণ করে অনেক কিছু বিষয় শিক্ষা দেন। তো আমার মনে হয় এটা একটা বিষয়। এবং পরবর্তীতে মহাপ্রভু তো শঙ্করাচার্যের পরম্পরা থেকে যে 4টি অচিন্ত্য ভেদাভেদ তত্ত্বতে মহাপ্রভু যে রামানুজ সম্প্রদায়ের দুটো জিনিস, শঙ্করাচার্য সম্প্রদায়ের দুটো জিনিস সেইভাবে নিয়ে উনি এই আমাদের অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব এবং ভগবত যুগল উপাসনাকে প্রতিষ্ঠা করলেন। তো সেই মহাপ্রভু শঙ্করাচার্য বিরচিত জগন্নাথ অষ্টক উনি গাইতেন এবং প্রেমে মুহ্যমান হয়ে যেতেন, প্রেমে মুহ্যমান হয়ে যেতেন। এবং আমাদের ভক্তরা ওটা গায়, কদাচিৎ কালিন্দী তটম বিপিনের সঙ্গে। অত্যন্ত সুন্দর এই যে অষ্টক, 8টা পয়ার ছন্দে। এবং ওইখানে যে নবৈ যা আছে রাজ্যম নচ কোনো মাণিক্য বিভবম, নবৈ যা আছে রম্মাম সকল জন কাম্যম বরবধূম সদা কালে কালে প্রবচনা প্রবতিনা গীত চরিত।
জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে। এই সেই যে জগন্নাথ, যিনি সুভদ্রাকে মাঝে নিয়ে, সুভদ্রার মধ্যস্থ, দুদিকে বলদেব, এবং এইভাবে উনি আমার সবসময় নয়ন পথে বিরাজমান করুক। তো এইটুকুই আমার যে মনে এলো বললাম। আপনার যদি আরো কিছু জানেন প্রভু বলতে পারেন।